Good evening. Good evening, all respected proud founding member. এই শুভ সন্ধ্যায় প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন, তার সাথে আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশন। প্রত্যেক দিনের মতো আমরা উপস্থিত হয়ে গেছি আমাদের ইভিনিং সেশনে, যে সেশনে কিন্তু আবারও আমরা বলবো একটি টপিক নিয়ে কথা, এবং তারই সাথে সাথে আমরা নিজেদেরকে আপডেট তো অবশ্যই করব। তার সাথে প্রত্যেকদিন আমাদের মিশন সাকসেস ফ্যামিলিতে যেটি সংগঠিত হয়ে থাকে, শুরুতেই 3টি ধর্মগ্রন্থ পাঠ। তো এটি প্রত্যেকদিন থাকলেও কিন্তু শনিবার দিন অফ রাখা হয়, কারণ আমাদের মিশন সাকসেস ফ্যামিলি সচেষ্ট প্রত্যেককে সুরক্ষিত রাখতে, সেই দিকে তাকিয়েই কিন্তু মিশন সাকসেস ফ্যামিলি থেকে শনিবার দিন ডুজ অ্যান্ড ডোন্ট পার্টটি পাঠ করা হয়ে থাকে। তো আজকে সেই শনিবার, আজকে আমি প্রথমেই চলে যাব আপনাদেরকে সাথে নিয়ে ডুজ অ্যান্ড ডোন্ট পার্টে। ডুজ অ্যান্ড ডোন্ট পার্টের প্রথমেই আমি যাব ডুজ পার্টে। তো প্রত্যেককে বলবো মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করি আজকের ডুজ পার্টটি। ডুজ পার্টে প্রথমেই বলি, আমাদের প্রত্যেকেরই কিন্তু নামের যে ডেকোরেমটি রয়েছে, সেই ডেকোরেমটি একটু আমরা ঠিক করে নেব। নামের সাথে আমরা মিস্টার বা যিনি এমডি বা ডক্টর দিয়ে থাকেন আমরা একটু দিয়ে নেব। তার সাথে সাথে আমরা অবশ্যই আমাদের ইকোসিস্টেমে কিন্তু একটি আমাদের প্রফেশনাল ফটো আমরা অ্যাড করে নেব, কারণ সেই ইকোসিস্টেমের ছবি সেটাই আসে। তো সেইখানে আমরা কেউ ফটো ছাড়া থাকবো না, ফটোটা এবং নামটাই হচ্ছে আমাদের পরিচিতি। তো সেটা নিয়েই অবশ্যই আমরা ওখানে একটি মিটিং এ জয়েন করবো, তাহলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি একটি ফটো আমাদের দেখতে পাবো আমরা। তো এটা আমরা কিন্তু অবশ্যই মেনটেন করে নেব। এরপরেই বলবো, আমাদের যে রেজিস্টার মেল রয়েছে সেটিকে কিন্তু আমরা 2 স্টেপ ভেরিফিকেশন করিয়ে নেব। যে জিমেলটি আমরা কোম্পানিকে দিয়ে রেখেছি, সেই জিমেলটিকে আমরা রিকভারি মেল এবং রিকভারি ফোন নাম্বার অ্যাড করে 2 স্টেপ ভেরিফিকেশন অবশ্যই করে নেব। এরপরে বলবো, আমাদের ওয়েবসাইট www.onpassive.com ও founder.net এবং আমাদের ইকোসিস্টেম, এই 3টি সাইটকে কিন্তু আমরা যতবার পারবো লগ ইন করবো, এবং এই লগ ইনই কিন্তু আমাদের একটি বড় অ্যাক্টিভিটি। তো সেটা কিন্তু আমরা অবশ্যই মেনটেন করব। এরপরেই বলবো, আমাদের যে কর্পোরেট মিটিং গুলি আমরা পেয়ে থাকি বা আমাদের স্যারকে যে লাইভেই আমরা পেয়ে থাকি না কেন, সেটা 360 হোক বা ওর অনেই হোক বা আমাদের মিশন সাকসেস ফ্যামিলিতেই হোক, এটা আমাদের আশা। তো চলুন, যেখানেই হোক আমরা স্যারকে যেখানেই পাবো সেখানেই কিন্তু আমরা লাইভ জয়েন হওয়ার চেষ্টা করব। এরপরেই বলবো, আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকেরই উচিত ওয়েবিনার অ্যাটেন্ড করা। আমরা অনেকেই কিন্তু ওয়েবিনার স্কিপ করছি, অনেকেই হয়তো ওয়েবিনারে সময়ের অজুহাত দেখিয়ে বা যে কোনো কারণে কিন্তু আমরা ওয়েবিনার অ্যাটেন্ড করছি না। সেটা কিন্তু এই মুহূর্তে করাটা একেবারেই উচিত নয়, কারণ আমরা যে মুহূর্তটায় দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু ভীষণ ভাইটাল একটা মুহূর্ত, যেখানে কিন্তু অনেক চেঞ্জেস আমাদের মধ্যে আসছে, অনেক ইনফরমেশন আসছে, যেগুলি কিন্তু আমাদেরকে করতে এবং জানতে হবে। যেমন ভাবে কিন্তু আমাদের বিলিং অ্যাড্রেস, এই বিলিং অ্যাড্রেসটা কিন্তু আমাদের অলরেডি এসে গেছে। তো আমরা যারা ইকোসিস্টেমে প্রবেশ না করি বা ওয়েবিনারে যারা যুক্ত না হয়, তারা কিন্তু আদৌতেও জানতে পারবো না যে আমাদের বিলিং অ্যাড্রেস বলে একটা অ্যাড্রেস কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হচ্ছে। তো অবশ্যই কিন্তু আমরা মিটিংগুলি জয়েন করব। তার সাথে সাথে বিলিং অ্যাড্রেসের কথা যখন উঠেই এলো, তখন বলবো বিলিং অ্যাড্রেস কিন্তু আমরা প্রত্যেকে ফিল আপ করে নেব। আমাদের সময় কিন্তু হয়ে গেছে বিলিং অ্যাড্রেস ফিল আপ করার, কারণ যখন অপশনটি এসে গেছে তার মানে আমাদেরকে এটি করতেই হবে। তো আমরা কেউই কিন্তু বাকি না রেখে আমরা কিন্তু নিজের নিজের জায়গা থেকে তাড়াহুড়ো না করে ধৈর্যের সহিত একদম নির্ভুল ভাবে কিন্তু আমরা বিলিং অ্যাড্রেসটা ফিল আপ করে নেব। আর এই মুহূর্তে কিন্তু আমাদের ওইএসে আমাদেরকে বারংবার চোখ রাখতে হবে, অনেক চেঞ্জেস কিন্তু আসছে যেগুলি কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। আর স্পেকুলেশন আমরা অবশ্যই ছড়াবো না, আমরা কিন্তু গুজবে কোনো কান দেব না। আমাদের কাছে রয়েছে ব্যাক অফিস, আমাদের কাছে রয়েছে ইকোসিস্টেম, আমাদের কাছে রয়েছে পজিটিভ বেশ কিছু ওয়েবিনার, সেগুলি থেকে কিন্তু আমরা সেখানে জয়েন করব এবং সেখান থেকে তথ্য আমরা নেব। আমরা কিন্তু কোনোভাবে গুজবে কোনো কান দেব না, কোনো ইউটিউবে কোনো জায়গা থেকে কিন্তু আমরা গুজবে কান দেব না। এখন যেমন বিলিং অ্যাড্রেসটা নিয়ে অনেকেই বলছেন, যারা অলরেডি সাবস্ক্রিপশন দিয়ে রেখেছি তাদের বিলিং অ্যাড্রেস ফিল আপ করার কোনো মানে নেই, এটা কিন্তু একেবারেই নয়। আমরা কিন্তু বিলিং অ্যাড্রেস কিন্তু আমাদেরকে প্রত্যেককে ফিল আপ করতে হবে সময়ের সাথে, কারণ আমাদের একবার আমরা সাবস্ক্রিপশন দিয়েছি, আগামীতে কিন্তু বহু সাবস্ক্রিপশন দেওয়ার সময় কিন্তু আমাদের এগিয়ে আসছে। তো অবশ্যই আমাদের এইটা প্রথম স্টেপ, সেটা আমরা কিন্তু অবশ্যই ফিল আপ করে নেব। তো চলুন, এটুকু ছিল ডুজ পার্ট। এবারে যাব আমি ডোন্ট পার্টে। ডোন্ট পার্টে প্রথমে বলি, আমাদের ব্যাক অফিসে দেওয়া কিন্তু কোনো লিঙ্ক আমরা কিন্তু পাবলিকলি শেয়ার করব না, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরেই বলবো, আমরা আমাদের কর্পোরেট ওয়েবিনার চলাকালীন কিন্তু কোনো রকম স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিন কিন্তু কারোর সাথে শেয়ার করে নেব না। এরপরেই বলবো, আমাদের যে রেজিস্টার মেল রয়েছে সেটিকে কিন্তু আমরা অবশ্যই
আনসাবস্ক্রাইব করব না। আমরা যদি এই মেলটিকে আনসাবস্ক্রাইব করে ফেলি তাহলে কিন্তু আমাদের কাছে পরবর্তীতে কিন্তু আর কোনো মেল এসে পৌঁছবে না। আর মেল এসে পৌঁছানোটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তাই মেলের ব্যাপারে কিন্তু আমরা অবশ্যই সাবধানী হব। এরপরেই বলবো আমরা কিন্তু ওব্লেসের নাম করে কিন্তু কারোর কাছে কোনো রকম মানি কালেকশন করব না। যদি আমরা এটা করে ফেলি তাহলে কিন্তু আমরা একটা আনএথিক্যাল কাজের সাথে যুক্ত হয়ে পড়ছি, যেটা কিন্তু আমাদের কখনোই অনপ্যাসিভিয়ান হয়ে করাটা একেবারেই উচিত নয়। এরপরেই বলবো আমাদের কিন্তু কোনো অ্যাপ থেকে আমাদের কোনো প্রোডাক্টকে আমরা ডাউনলোড করব না। কারণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমরা যখন যে অ্যাপ পেয়েছি আমাদের কাছে কিন্তু নির্দেশ এসে গেছে যে আমরা কোথা থেকে আমাদের অ্যাপটিকে ডাউনলোড করব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই নির্দেশটি অবশ্যই মেনে চলবো। আমরা কিন্তু অযথা কোনো অ্যাপ থেকে আমাদের প্রোডাক্টকে ডাউনলোড বা সার্চ করতে আমাদের প্রোডাক্টকে যাব না। এরপরেই বলবো আমাদের কিন্তু একের অধিক ফাউন্ডারশিপ পজিশন অনেকের কাছেই রয়েছে, যে পজিশনগুলি কিন্তু আমরা কোনোভাবে টাকার মূল্যে হোক বা কোনোভাবে হস্তান্তর কখনোই কিন্তু আমরা করব না। কারণ আমরা প্রত্যেকেই জানি ক্রেতা বা বিক্রেতা যিনিই হন না কেন সেই আইডিটির যদি আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট সেটি জানতে পেরে থাকেন তাহলে কিন্তু আমাদের যে লিগ্যাল ডিপার্টমেন্ট যখন স্টেপ নেবে তখন একের সাথে আমাদের যতগুলি আইডি থাক না কেন সবগুলি কিন্তু টার্মিনেট হয়ে যাওয়ার ব্যাপার থাকে। আমরা হয়তো মনে করতে পারি আমার কাছে অনেকগুলি আইডি আছে, আমি একটি টাকার মূল্যে বিক্রি করে দিই, কিন্তু সেটি কিন্তু আমাদের কখনোই করা যাবে না। কারণ আমরা জানি একটার সাথে আমাদের কিন্তু অনেকগুলির আইডি লিঙ্ক রয়েছে, যেগুলি থেকে কিন্তু খুঁজে বের করা সম্ভব যে আমার একটি নামে কটি আইডি রয়েছে। তখন একটি ক্রয় বা বিক্রয় করতে গিয়ে কিন্তু আমরা সবটাই হারিয়ে ফেলবো। তাই এই ভুল কিন্তু আমরা কখনোই কেউ করব না। এরপরেই বলবো আমাদের কিন্তু ওইএসে একটি ডিলিট অ্যাকাউন্ট অপশন রয়েছে। সেই ডিলিট অ্যাকাউন্ট অপশনটিকে কিন্তু আমরা কোনোভাবে টাচ করব না। যদি আমরা সেটা টাচ করি তাহলে কিন্তু আমাদের আইডিটা নিয়ে আমরা হয়তো সমস্যায় পড়তে পারি। সেক্ষেত্রে আমরা এটাকে অবশ্যই স্কিপ করব। এরপরেই বলবো আমাদের কিন্তু ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আমরা অনপ্যাসিভকে নিয়ে অনেক তথ্য প্রচার সম্প্রচার হতে দেখি, যেগুলির মধ্যে হয়তো অনেকগুলি নেগেটিভ হয়ে থাকে। তো সেই নেগেটিভ গুলিকে কিন্তু আমরা সবসময় অ্যাভয়েড করব। আমরা কিন্তু কোনোভাবে সেগুলিকে সাপোর্ট করব না। তার সাপোর্টে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু কখনোই করব না। যদি আমরা এটা করে ফেলি তাহলে কিন্তু আমাদের যে ইউটিউবে যে পোস্ট করেছে তার সাথে সাথে আমরা যারা সেটাকে লাইক কমেন্ট শেয়ার করছি তারাও কিন্তু মুশকিলে পড়তে পারি। তাই অবশ্যই কিন্তু আমরা এটাকে মাথায় রাখবো। এরপরেই বলবো আমাদের কিন্তু কোনো লিডারদের বা ফ্যামিলি এসইও স্যারের ফ্যামিলি মেম্বারদের কোনো ফটো কিন্তু আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়াতে ইউজ করা কখনোই উচিত নয়, যেটি আমাদেরকে কিন্তু করতে বলা হয়নি। তো সেক্ষেত্রে আমাদের এই নির্দেশটিও কিন্তু মানা উচিত। আমাদের কিন্তু কোনো লিডারদের তার পারমিশন ছাড়া কোনো ফটো নিজেদের সোশ্যাল মিডিয়াতে ইউজ করা উচিত নয়। এরপরেই বলবো আমাদের কিন্তু কিছুদিন আগে oFounder.net আমরা দেখেছিলাম যেখানে ক্রস রিক্রুটমেন্টের একটি কথা বলা হয়েছিল, যেটা আমরা জানি যে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মকে প্রমোট করব না। এছাড়াও কিন্তু ওখানে আরো একটি কথা উল্লেখ ছিল, আমরা আমাদের ফাউন্ডারদের মধ্যে এই কিছু ফাউন্ডাররা কিন্তু কি করেছে অনেক ফাউন্ডারদের থেকে জিমেল সংগ্রহ করেছে এবং সেই জিমেলগুলিকে কিন্তু অনেকের কাছে বা কোনো এমএলএম কোম্পানির কাছে কিন্তু হস্তান্তর করেছে, একত্রিত করেছে একসাথে অনেকগুলি জিমেল এবং পরবর্তীতে সেগুলিকে কিন্তু অন্যের কাছে তুলে দিয়েছে। তো এইটি কিন্তু আমরা কখনোই করব না, কারণ এখানে কিন্তু বিশেষভাবে লিখে দেওয়ার ছিল যে এই কাজটি কে করছে সেটি জানলে কিন্তু তাকে টার্মিনেট করা হবে। তো সেই ক্ষেত্রে আমরাও সেই থেকেই শিক্ষা নেব, আমরাও কিন্তু এই কাজটি কখনোই করব না। আমাদের একের অধিক জিমেল, অনেকের জিমেল আমাদের কাছে থাকতেই পারে, সেটাকে কিন্তু আমরা কোনোভাবে হস্তান্তর করব না। তো থ্যাংক ইউ সো মাচ আমার ডুজ অ্যান্ড ডোন্ট পার্টি শোনার জন্য। শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ডুজ অ্যান্ড ডোন্ট পার্টি এখানেই শেষ করলাম। তো চলুন এরপরে বলি আমাদের আজকের যে আমাদের টপিক সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা স্ক্রল করছি আমাদের মোবাইল স্ক্রিনের নিচে। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমরা একটা টপিক রেখেছি, যে টপিকটি হচ্ছে উই আর নট নর্মাল, উই আর এক্সট্রা অর্ডিনারি, উই আর ইউনিক, উই আর অনপ্যাসিভ। এই লেখাটি কিন্তু আমরা দেখেছি আজকে সকালেও আমাদের পোস্ট করেছিলেন, যে লেখাটি কিন্তু আমরা এখন প্রত্যেকেই মনে মনে বিশ্বাস করতে শুরু করেছি যে আমরা কিন্তু আর কেউ অর্ডিনারি নই, আমরা কিন্তু প্রত্যেকেই এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছি। আমরা কিন্তু আর কেউ মানে নর্মাল নই, আমরা কিন্তু প্রত্যেকে স্টার হয়ে গেছি। কারণ
আমরা রয়েছি অন প্যাসিভে। আর অন কিন্তু যে জায়গায় আমাদেরকে একদিন পৌঁছে দেবে সেটা সত্যিই একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। তো সেই জায়গা থেকে আমরা আজকের এই টপিকটি রেখেছি আপনাদের সম্মুখে। আপনাদের কি মতামত? এটা আপনারা কতটা বিশ্বাস করেন? কতটা এটাকে বুঝতে পেরেছেন? কতটা এটার সাথে আপনারা সহমত পোষণ করছেন? সেই সমস্ত কিছু শোনার জন্য কিন্তু আজকে আমরা এই টপিকটিকে রেখেছি আপনাদের সম্মুখে। এই টপিক নিয়েই শুনবো আপনাদের প্রত্যেককে বলবো থাকুন আমাদের সাথে। আমরা কিন্তু এই টপিক নিয়েই আজকে এগোবো আপনাদের সাথে। তো আমি প্রথমে চলে যাব আমাদের মাঝে যে সকল স্যার ম্যামরা রয়েছেন তাদের মধ্যে থেকেই একজনকে ডেকে নেব এবং সুন্দরভাবে শুরুটা করে দেব। আমরা উপস্থিত হয়ে গেছেন। আছেন আমাদের প্রথমেই আজকে আমাদের পেয়েছি আমরা রেসপেক্টেড একজন স্যারকে, যাকে আমরা মিশন সাকসেস ফ্যামিলিতে সত্যি প্রত্যেকদিনই শুনতে চাই, কিন্তু তার কর্মব্যস্ততার জন্য হয়তো তাকে ওনাকে দিয়েই শুরু করি। উনি আর কেউ নন, উনি হচ্ছেন আমাদের রেসপেক্টেড মিস্টার এসি বর্মন স্যার। ওয়েলকাম স্যার। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ চুমকি ম্যাম। অসাধারণ আপনার হোস্টিং, দারুণভাবে আমরা ডু ডোন্ট পার্টটা শুনলাম, অসাধারণ। আজকের সন্ধ্যাকালীন ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে আপনাদের সকলকে ওয়েলকাম, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি ভালো আছেন। আজকের যে টপিক, অসাধারণ একটা টপিক, এর অর্থ ওর মাহাত্ম্যগুলো বুঝতে হবে। উই আর নট নর্মাল, এক্সট্রাঅর্ডিনারি, আমরা অসাধারণ। উই আর ইউনিক, আমরা ইউনিক, মানে আমাদের মতো আর কেউ নেই, ইউনিক। উই আর অ্যাট দ্য রেট হ্যাস অন প্যাসিভ, আমরা অন প্যাসিভিয়ান। আমরা সাধারণ নই, আমরা অসাধারণ, আমরা ইউনিক, আমরা অন প্যাসিভিয়ান। এটাই হচ্ছে আজকের টপিক। কেন আজকে এই টপিকটা ডেফিনেটলি আমাদের চুমকি ম্যাম আজকে যে বললেন, সোশ্যাল মিডিয়া আমাদের জুলি ম্যাম পোস্ট করেছিল, তো সেখান থেকে আজকে কিন্তু টপিকটা অসাধারণ। এটা টপিকটা উনি কেন বলেছিলেন আর এই টপিকটা কেন রাখা হয়েছে। আমরা অনপ্যাসিভিয়ান, আর আমরা বিগত 2018 থেকে আজকে অনপ্যাসিভকে যেটা দেখছি তার 10,000 গুণ বেরিয়ে গেছে আজকে, মানে বৃদ্ধি পেয়েছে। আগে ওয়েবসাইট ছিল না, প্রোডাক্ট ছিল না, ও ফাউন্ডার ছিল। তো সেই জায়গা থেকে আজকে প্রোডাক্টে আমরা মিটিং করছি, আমাদের ওয়েবসাইট আছে, পাশাপাশি আমাদের 5টা দেশে অফিসিয়ালি অফিস দেখতে পাচ্ছি, মার্কেটিং ক্যাম্পেইন আমরা 2টো দেশে দেখছি, সাথে সাথে আমাদের অনপ্যাসিভের নামে দুবাইয়ে একটা মেট্রো স্টেশন অনপ্যাসিভ। এত কিছু অসাধারণ। এই যে কার্যক্রমগুলো চলছে বিগত দিন থেকে, আমি বিগত 2 বছরের কথাটাই বলি। বিগত 2 বছরে যে কোম্পানির বৃদ্ধি হয়েছে সেটা অসাধারণ। আর এই বৃদ্ধিটাই হচ্ছে কোম্পানির মিশন আর ভিশনকে নিয়ে। কোম্পানির মিশন আর ভিশন 1 নম্বর হচ্ছে গোটা পৃথিবীর গরিব মানুষকে লক্ষ্য করা, তাদেরকে যাতে সহায়তা করা যায়, এটা তার মানে হিউম্যানিটি আপলিফটিং। 2 নম্বর হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা দেশে প্রায় কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় করাপশন রয়েছে, দুর্নীতি রয়েছে, প্রত্যেকটা দেশেই। তো সেই জায়গা থেকে এই দুর্নীতিগুলোকে দমন করা। তাহলে এই যে মিশন আর ভিশনটা রয়েছে, এটাকে খতম করার জন্য আজকে যে পদক্ষেপ কোম্পানি নিয়েছে, তার পদক্ষেপটা আমরা দেখলাম গত 2 বছর থেকে এত হারে আজকে কোম্পানি উভরে আসছে, মানে বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে কোম্পানির সাথে আজকে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর, বিভিন্ন কোম্পানির এসে গেছে, সাথে আরো অনেক দেশ আসবে আগামী দিনে। কারণ এই যে সিস্টেমটা,
অনপেসিভ আজ পর্যন্ত কোনো আইটি কোম্পানি এরকম নেই সাধারণ মানুষের জন্য চিন্তা করে। সেজন্যই বলা হচ্ছে সাধারণ মানুষের জন্য আজ পর্যন্ত যেসব কোম্পানি চিন্তা করে নাই, সেজন্যই বলা হচ্ছে অনপ্যাসিভ। আমরা অনপ্যাসিভিয়ান, আমরা অসাধারণ। আর একটা কি, এই যে কোম্পানিটা এত কিছু কাজ করছে, এখানে ফাউন্ডিং মেম্বার নয় শুধু, এখানে যারাই আসবেন কাস্টমার সহ তারাই কিন্তু লাভবান হবেন, রেভিনিউ জেনারেট করতে পারবেন। কিভাবে? একটা প্রোডাক্ট নিলেন $20-30 দিয়ে, আপনি প্রোডাক্টটাতে আপনার ওই প্রোডাক্টটা যদি কেউ নেয়, আপনি যদি তাকে লিঙ্ক শেয়ার করেন বা কাউকে বিক্রি করতে পারেন 100%, অন্য কোনো কোম্পানিতে আছে? নেই। তো এটা একটা অসাধারণ। দ্বিতীয়, ওখানেই আবার এই প্রোডাক্টটা আপনি যদি কিছু নাও করেন, তাহলে আপনাকে এই যে প্রোডাক্ট নেওয়ার পরে আপনার একটা লিঙ্ক থাকছে, তাহলে সেই লিঙ্কটাতে আপনাকে এআই ট্রাফিক দেবে। উপরন্তু ট্রাফিকের একটা প্যাকেজ থাকছে আগামী দিনে। তাহলে এই যে কোম্পানি, এটা অসাধারণ নয়? আপনি কি অসাধারণ নন? কাস্টমার যে আসছে আপনার, সেই কাস্টমারকে অসাধারণ হচ্ছে না? রেভিনিউ জেনারেট করছে না? এজন্যই বলা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ। ঘরে বসেই এখানে রেভিনিউ জেনারেট। তো এই যে পদক্ষেপগুলো, এই যে কাজগুলো অন্য কোনো কোম্পানি কিন্তু আজ পর্যন্ত চিন্তা ভাবনা করেননি বা করেন না। সাধারণ মানুষের জন্য কেউ চিন্তা করেন না। আজকে সত্যি কথা বলতে গেলে আমরা যদি সমাজে, সোসাইটিতে দেখি, কেউ কারো কথা ভাবেন না। আমি মোটামুটি একটু হাফ টাউনে থাকি। হাফ টাউন কেন বললাম? না গ্রাম না শহর, এরকম একটা শহরে থাকি। তো সেখানে আশেপাশের মানুষের সঙ্গে সেরকম কিছু পাশাপাশি দেখি, তো মানুষের সঙ্গে কোনো মানুষের মানে আত্মার মেলবন্ধন গুলো নেই, যেটা আমরা গ্রামে পেয়েছিলাম একটা সময়। তো সেই জায়গা থেকে আজকের ডেটে আমি 100% বলছি, আজকের ডেটে মানুষ কিন্তু মানুষের জন্য চিন্তা ভাবনা করে না, কেউ করে না। তো সেখানে অনপেসিভ আজকে এই যে সাধারণ মানুষের জন্য চিন্তা করছে, হিউম্যানিটির জন্য চিন্তা করছে, গোটা পৃথিবীর মানুষকে হিউম্যানিটি আপলিফটিং এর কথা ভাবছে, এটা কি অসাধারণ নয়? এটাই হচ্ছে অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি। আর আপনি একজন ফাউন্ডিং মেম্বার, আপনি ইউনিক। আপনি আপনাকে কি ভাবছেন? আপনি তো মনে মনে ভাবছেন, দূর হবে না, কবে থেকে আছি, হবে না, আমার এই দুরবস্থা আর যাবে না। কিন্তু আপনি ভাগ্যক্রমে উপরওয়ালা চেয়েছে, আপনি ফাউন্ডারশিপ পেয়েছেন, আপনি ইউনিক। আপনার মতো কেউ নেই এই পৃথিবীতে। আপনিই পারবেন পৃথিবীর মানুষকে সহায়তা করতে। অনপেসিভ আপনাকে চেয়েছে, উপরওয়ালা আপনাকে চেয়েছে। আপনি চিন্তা করে দেখুন তো, আপনি যে শাড়িটা পরেছেন, যে চুড়িদারটা পরে আছেন, যে শার্টটা পরে আছেন, অন্য কারো ওই কালার আছে কিনা? আপনার মুখটাকে দেখুন তো, আপনার মুখের মতো আপনার সমাজে, আপনার সেই সিটিতে, আপনার গ্রামে আছে কিনা? কেউ নেই। আপনি ইউনিক, আপনি অনপেসিভিয়ান। আপনিই পারবেন এই গ্রামকে, এই শহরকে, এই মানুষকে, সাধারণ মানুষকে সহায়তা করতে। এটাই উপরওয়ালা চেয়েছে, তাই জন্য আপনি পেয়েছেন। আর এই জন্যই বলা হচ্ছে আপনি ইউনিক। কেন ইউনিক? আপনি অনপেসিভে এসে গেছেন। লাস্ট পপ আপে যদি আমরা দেখি, আবারও কোম্পানি মনে করিয়ে দিয়েছে আপনি এখানে এসে গেছেন, জিতে গেছেন। ইউ আর ইন ইট টু উইন ইট। আপনি এখানে এসে গেছেন, আপনি জিতে গেছেন। কেন? আগামী দিনে কোম্পানি আপনার নামে ডোমেন দিচ্ছে। ডোমেন মানে আপনার ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে আপনাকে ইন্টারনেটে পরিচিতি করে দিচ্ছে। আপনার ডোমেন ওয়েবসাইটে প্রচার হবে, আপনার ডোমেনে কোম্পানি প্রচার করবে, আপনার ডোমেন আপনি ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারবেন। আপনি ডোমেন তৈরি করতে পারবেন, আপনার ডোমেনে সারা পৃথিবীর মানুষ চাইলে ক্লিক করতে পারবে, আপনার ছবি দেখবে, আপনার নাম দেখবে, আপনার ওয়েবসাইটে টাচ করবে, আপনার ওয়েবসাইট থেকে আপনাকে কোম্পানি এআই ট্রাফিক দেবে। ভাবতে পারছেন কেন আপনি ইউনিক? অন্য কোনো মানুষ কিন্তু পায়নি। এজন্যই বলা হচ্ছে আপনি ইউনিক। আর এই ইউনিক বলেই আপনি আগামী দিনে আপনি সেলিব্রিটি হতে চলেছেন।
আপনি যেমন আছেন সেরকমই ভাবুন, কোনো অসুবিধা নেই। এখন আজকে আমার কাছে ১০০ টাকা আছে, আমি পাশের বাড়ির মানুষকে চিকিৎসার যে অভাবে সে কাতরাচ্ছে, আমি হেল্প করতে পারছি না, এমন একটা সময় আসবে আপনি সেই হেল্পের জন্য আর চিন্তা ভাবনাই করবেন না, আপনি ফটাফট আপনি চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারেন, গাড়ি করে দেবেন, আপনি অর্থ দেবেন তাকে সহায়তা করার জন্য। এটাই তো হচ্ছে মানুষের পরিচয়, এটাই তো কোম্পানি চায়, এটাই তো হচ্ছে হিউম্যানিটি আপলিফটিং। কোম্পানির ও ব্লেস আছে, আপনি সেটা করতে পারছেন না, ও ব্লেসে আপনি দান করবেন, আর আপনার সেই দানের পয়সা অর্থ পৃথিবীর মানুষের সহায়তার জন্য কাজ করবে। এমন একটা সিস্টেম হতে চলেছে আগামী দিনে, ও ব্লেস একটা দেশকে রক্ষা করতে সক্ষম হবে আগামী দিনে। আপনি ভাবতে পারছেন? দারুণ ব্যাপার। এখানে অনপেসিভে একটা নয় 10টা নয় 400 প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ চলছে, 400 প্লাস প্রোডাক্ট এই মুহূর্তে প্রায় 50 প্লাস 50টা প্লাস প্রোডাক্ট রেডি, তার মধ্য থেকে পাইপলাইনে রেডি প্রায় 20টা প্লাস প্রোডাক্ট রেডি। তো আগামী দিনে যদি 5টা প্রোডাক্ট যদি আপনি পান 5-7 মাস পরে বা এই বছরের শেষে, ভাবতে পারছেন একটা প্রোডাক্টের ফার্স্ট ইনকাম আপনার 100%, তারপরের প্রোডাক্ট সেই প্রোডাক্টটাই পরের সেকেন্ড কোনো ব্যক্তি যদি নেয় 25%। যে কমিশনটা আজ পর্যন্ত কোনো কোম্পানি দিতে পারেনি বা দিতে চায়নি বা দেন না, অনপেসিভ সেটা দিচ্ছে। এজন্য আপনি অসাধারণ, আপনি ইউনিক, আপনি অনপেসিভিয়ান। তাহলে আমাদেরকে কি করতে হবে? আপনি তো ভাবছেন যে আপনি এত কিছু ডায়লগ বলছেন, কোম্পানি এস স্যার বারবার এসে এরকম বলছে আর আসছে না, পপ আপ দিচ্ছে। একটা সিস্টেম যেভাবে আজকে আমরা 2018-তে দেখেছিলাম, আজকে 2024-এর মাঝামাঝি সময়ে এসে আপনি আমি আজকে অনপেসিভের প্রোডাক্টে কথা বলছি, মিটিং করছি, তাহলে আগামী দিনে কি হতে পারে? এই বছরের শেষে যদিও আপনি 4-5টা প্রোডাক্ট পান, অলরেডি প্যাকেজ রেডি, প্রোডাক্ট রেডি, তার সাথে সবকিছু রেডি, ডাটা সেন্টারের সাথে, সার্ভারের সাথে, এই যে প্রোডাক্টগুলো আমরা মিটিং করছি, কথা বলছি, ওয়েবসাইট টাচ করছি, ব্যাক অফিস যাচ্ছি, ডাটা সেন্টার সার্ভারের সাথে লিংক আউট হয়ে গেছে। এখন শুধু পাবলিকলি লঞ্চটা বাকি রয়েছে অফিসিয়ালি, সেটাও হয়তো হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। এস স্যার আসবেন সামনে, এসে বলে দেবেন। অলরেডি আমরা দেখতে পাচ্ছি তার হালচাল ইকোসিস্টেমে। পরপর দুখানা প্রোডাক্ট পেয়ে গেলাম, সরি 2টা পপ আপ পেয়ে গেলাম। পপ আপে আমাদের একটা ভেরিফাই এর মতো একটা কিছু বলতে গেলে, যেটা আমাদেরকে চুমকি ম্যাম ডু ডোন্ট পার্টে বলে গেলেন, বিলিং অ্যাড্রেস, সেটা আমরা করে নেব। কোম্পানি যেভাবে বলবে সেভাবেই আমাদেরকে করতে হবে, কারণ কোম্পানির সিস্টেমটা গত 2 বছর থেকে যেভাবে এগোচ্ছে, এটা পরিকল্পনার বাইরে। আপনি ও মিডিয়াতে যান, ও মিডিয়া এখন সবকিছু হত্যাকর্তা। আগে এস স্যার সবকিছু বলতো, 10 দিন 15 দিন পর পর এস স্যার সবকিছু বলতো, এখন কিন্তু এস স্যার বলেন না, আসেনও না। এখন যা কিছু হওয়ার ও মিডিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি কোথায় কি ঘটনা ঘটছে। নাজাল স্যারও বেশি এখন টুইট করতে দেখছি না। কামাল স্যার গতকালকে একটা দেখলাম, দুবাইয়ে আমাদের একজন ইন্ডিয়ান ফাউন্ডিং মেম্বার সেখানে ইন্টারভিউ নিচ্ছে, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছেন। সেখানে কি মেসেজ দিয়েছেন? আগামী দিনে অনেক কিছু ঘটনা ঘটতে চলেছে, সামনের দিকে অনেক কিছু পেতে চলেছে, আর কোম্পানি নিজেই বলছে বিগ অ্যানাউন্সমেন্ট ইজ কামিং, বিগ নিউজ ইজ কামিং। মানে এক্সাইটমেন্ট যেটা, সেটা হচ্ছে কি, ভেরিফাইও হতে পারে, কমিশনও হতে পারে, বোনাস এক্সট্রা ইত্যাদি ইত্যাদি হতে পারে, যেটা আমি বলছি না, আমাদের প্রিয় সিইও এস স্যার বলছেন কমিশন বোনাস আসতে চলেছে, তার আগে পেন্ডিং উইথড্র। তাহলে এত কিছু ঘটনা আসতে চলেছে, আপনি কি নিজেকে কি ভাবছেন, এক্সট্রা অর্ডিনারি নয়?
আপনি অসাধারণ নন? আর যে প্ল্যাটফর্মটা আপনার ভবিষ্যতের কথা চিন্তা করছে, আপনার জেনারেশন টু জেনারেশন আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন, সাস্টেনেবল ইনকাম পাবেন, আপনি কি ভাবছেন? ব্যাপারটা চিন্তা করতে হবে। পৃথিবীতে 850 কোটি মানুষের মধ্যে সবাই কিন্তু এই চান্সটা পায়নি। যেখানে স্যার ভাবছিলেন প্রথমে, আমি বহুদিন আগে একটা ইউটিউবে দেখছিলাম, উনি চেয়েছিলেন 40 লক্ষের মতো ফাউন্ডিং মেম্বার এখানে। লাস্ট পর্যন্ত সেখানে কি হলো, 2022-এর 22শে জুন বন্ধ করা হলো। সেখানে হচ্ছে প্রায় আজকে সেই জায়গাটা আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার, সেটা হয়তো কেটে ছুটে 8 থেকে 10 লক্ষ হবে। তাহলে এত কিছু 850 কোটির মধ্যে 1%-এরও অনেক কম। তা আপনি অসাধারণ নন? আর 850 কোটির মধ্যে প্রায় 550 কোটি, 5.43, মানে 543 লক্ষ, 500 কোটি 43 লক্ষ কাস্টমার কিন্তু ইন্টারনেট ইউজারকারী, ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীতে। তাহলে তারা আগামী দিনে, যারা ইন্টারনেট ব্যবহার করে, আগামী দিনে আসতে চলেছে। আপনার যে ওমেল আছে, ওনেট আছে, এগুলো কিন্তু যখন নতুন মোবাইল কিনতে যাবে, হয়তো 6 মাস, 1 বছর পরে বা 2 বছর পরে, তখন কিন্তু ওগুলো ইনপুট করা থাকবে। এখন যেমন ফেসবুক নতুন মোবাইলে ইনপুট করা থাকে, জিমেল ইনপুট করা থাকে, ঠিক এরকমই ওমেল হয়তো দেখা গেল 2 বছর পরে নতুন মোবাইল কিনতে যাচ্ছেন, সেখানে ওমেল থেকে যাচ্ছে। জিমেলকে আর কেউ পাত্তাই দেবে না, যেখানে 1000 গুণ ভালো এআই ফিচারের সহিত। তাহলে জিমেল মানুষ কেন ব্যবহার করবে? মেলটাই আগামী দিনে ব্যবহার করবে। আর এই যে প্রত্যেকটা সফটওয়্যার প্রোডাক্ট ইউজ করা, প্রত্যেকটা মানুষ ইউজ করবে, আর সেখান থেকে কোম্পানি রেভিনিউ জেনারেট করবে, কোম্পানির ওয়েবসাইট টাচ করবে, আপনার ডোমেইন টাচ করবে, রাশিয়া থেকে আপনার ডোমেইন টাচ করবে, আপনি পার ক্লিকে একটা কিছু রেভিনিউ পাবেন। আপনি কি অসাধারণ নন? তো দারুণ ব্যাপার। আজকের যে টপিক, অসাধারণ টপিক। এই টপিকটা যদি আপনি একবার বুঝতে পারেন, সত্যি আপনাকে গর্বিত মনে করবেন যে হ্যাঁ, সত্যি একটা অসাধারণ একটা ডিভাইন প্ল্যাটফর্ম পেয়েছি, যেটা আমাদের পাশের বাড়ির মানুষটি শুনেও বুঝেও পায়নি। অনেকেই চান্স পেয়েছিলেন, সেটা রেফান্ড নিয়েছেন, উপরওয়ালা চায়নি। তো সেই জায়গা থেকে আজকের টপিকটা বোঝার ব্যাপার আছে। যদি আপনি মনে প্রাণে আজকের টপিকটা বোঝেন, তাহলে কিন্তু কেল্লা ফতে। অনেক মানুষ এখনো, অনেক ফাউন্ডিং মেম্বার এখনো ওইএস ঠিক মতো যায় না, লগ ইন করেন না, ও কানেক্টে মিটিং টাচ করে না, ও কানেক্ট লিঙ্ক তৈরি করতে পারেন না। আগামী দিনে কি হবে জানি না। স্যার এটা বলছিলেন, লাস্ট ওয়েবিনারে এসে বলছিলেন যে যারা পজিটিভের সাথে অ্যাক্টিভিটি করছেন তাদের ট্রিটমেন্ট আলাদা হবে, যারা নেগেটিভ আছেন, যারা আছেন কোম্পানিতে কিন্তু ধরি মাছ নাচুই পানি যেরকম ব্যবহার, তাদের সঙ্গে আলাদা ট্রিটমেন্ট হবে। ডেফিনেটলি এটা আমরা সবাই চাই। আপনি প্রতিনিয়ত ব্যাক অফিস খুলছেন, ওইএসে যাচ্ছেন, প্রতিনিয়ত আপনি ও কানেক্টে মিটিং লিঙ্ক তৈরি করছেন, অপরদিকে অন্য একজন ফাউন্ডিং মেম্বার 6 মাসে একবার ওইএসে যাচ্ছে, ব্যাক অফিস যাচ্ছে, ও কানেক্টের মিটিং লিঙ্কেই টাচ করেন না, সে আপনার মতো কি করে অ্যাক্টিভিটি বোনাস পাবে? ডেফিনেটলি না। সেটা কিন্তু স্যার ক্লিয়ার করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন। তাহলে আমাদের পজিটিভের সাথে এখন থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা সফটওয়্যারকে একটু নাড়াঘাটা করতে হবে। আপনি ওনেটে যান, সারা দিন আপনার টাইম চলে যাবে, টাইম পাস করুন ওখানে। ওনেটে অনেক কিছু আছে। আপনার যদি ওয়াইফাইটা থাকে, আপনার যদি নেটওয়ার্কটা সঠিক থাকে, ডাটা থাকলে তো একটু খরচা বেশি, কিন্তু যাদের ওয়াইফাই আছে তারা তো আনলিমিটেড পান, কোনো অসুবিধা নেই। আপনি সারাদিন টাইম পাস করতে পারেন, আপনার অ্যাক্টিভিটি বোনাস সেখানেই লুকিয়ে রয়েছে। এটা আমি বলছি না, এটা কোম্পানি বলেছে, এটা আমাদের প্রিয় সিইও স্যারই বলেছেন। সেজন্য আমাদের প্রতিনিয়ত ব্যাক অফিস প্রবেশ করা, ওইএসে প্রবেশ করা, সেখানে মার্কেট প্লেসে কি ঘটছে, ওইএসে কি ঘটছে, বিলিং অ্যাড্রেসটা কি করে দেখব, সেটা লিখতে হবে। বিলিং অ্যাড্রেসটা সম্বন্ধে একটু বলি। বিলিং অ্যাড্রেসটা যারা গ্রামে থাকেন, প্রথম
লাইনটায় লিখবেন ভিলেজ VILL দিয়ে আর কিছু লিখে একটা স্পেস দেবেন, কোনো কমা ফুল স্টপ হাইফেন স্ল্যাশ নেবে না, তাহলে সেখানে একটা স্পেস দেবেন, কোনো কমা নয়, কোনো কোলন নয়, কোনো স্ল্যাশ নয়, VILL দিয়ে একটা স্ল্যাশ দিয়ে আপনি গ্রামের নামটা লিখবেন, আবার একটা স্পেস দিয়ে আপনি পোস্ট অফিস PO দিয়ে একটু গ্যাপ দিয়ে স্পেস দিয়ে আপনি পোস্ট অফিসের নামটা লিখবেন, ব্যাস এতটুকুই। এবার দ্বিতীয় জায়গাটায় আপনি ডিস্ট্রিক্টের নামটা লিখুন, ডিস্ট্রিক্ট DIST একটা স্পেস দিয়ে আপনি ডিস্ট্রিক্টের নামটা লিখবেন। এবার তারপরে আপনার কান্ট্রিতে সিলেক্ট করবেন, তারপরে আপনার সিটি যেটা পাশাপাশি পড়ে সেটা লিখবেন, আপনার পিন নাম্বার, ব্যাস এতটুকুই। তবে এটা লেখার সময় খুব কেয়ারফুলি, একদম ধীরে সুস্থে, তাড়াহুড়ো করার দরকার নেই, আরামসে লিখবেন। মনে রাখবেন স্পেশাল ক্যারেক্টার স্পেস আপনি কোথাও একটা স্পেস কোথাও দুটো স্পেস নেবে না, রেড কালার ওখানে থাকবে, ওটা হয়ে গেলে আপনি সেভ করে দেবেন। বিলিং অ্যাড্রেস অবশ্যই কাস্টমার এবং ফাউন্ডিং মেম্বার সবাইকেই বিলিং অ্যাড্রেস লিখতে হবে। আবারও বলছি, ফাউন্ডিং মেম্বার এবং কাস্টমার সবাইকেই করতে হবে বিলিং অ্যাড্রেস। বিশেষ করে বিলিং অ্যাড্রেস আমি বলবো আপনার অ্যাকাউন্টের যে ঠিকানা এবং আপনার পরিচয়পত্রের যে ঠিকানা যদি সঠিক থাকে আপনি সেটা লিখবেন, নতুবা আপনার যে পরিচয়পত্রের যে ঠিকানাটা আছে সেটাই দেবেন। অনেকের থাকতে পারে আপনার পরিচয়পত্রে একটা ঠিকানা, আপনার অ্যাকাউন্ট নাম্বারে একটা ঠিকানা, কোনো অসুবিধা নেই, আপনি আপনার পরিচয়পত্রের ঠিকানাটাই ওখানে লিখবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আলাদা ঠিকানা হতেই পারে, নো প্রবলেম। তো এতটুকু বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আর বেশি কিছু বলছি না। সুতরাং আজকের যে টপিকটা, এই টপিকের উপরে সবাই একটু কথা বলুন, ভালো লাগবে। আপনি ইউনিক, আপনি সাধারণ নন, আপনি অসাধারণ, আমি আজকে অনপ্রেসিডেন্ট, কারণ আমাদের দ্বারাই এরশার যে মিশন আর ভিশনটা দেখেছেন, উনি তো একা পারবেন না গোটা পৃথিবীকে হিউম্যানিটি আপলিফটিং করতে। আপনি কি একা পারবেন আপনার গ্রামকে করতে, উন্নতি করতে? না, গ্রামের সাথে সাথে কমসে কম আরো 2টো লোক, 3টে লোক, 5টা লোকের দরকার হবে। তো সেই ক্ষেত্রে গোটা পৃথিবীকে আপলিফটিং করতে গেলে কিন্তু একা এরশারের দ্বারা হবে না। সেই জন্য আমরা কিন্তু 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার আছি, আমরাই কাস্টমারকে নিয়ে আসবো, কাস্টমার সহ গোটা পৃথিবীর এইভাবে কিন্তু হিউম্যানিটি আপলিফটিং। সেই জন্যই বলা হচ্ছে আমরা অসাধারণ, আমরা সাধারণ নই, আমরা ইউনিক, আমাদের মতো আর কেউ নেই। তো এই জন্যই এটাই হচ্ছে টপিক, আমরা অনপ্রেসিডেন্ট। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই মুহূর্তে হ্যান্ড ওভার করছি আমাদের আজকের হোস্ট, আজকের প্রেজেন্টার চুমকি ম্যামকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অসাধারণ। সত্যি আজকের যে টপিক আমরা রেখেছি, সেটা কেন রেখেছি, কি তার বিষয়বস্তু, সেটাকে কিন্তু একেবারে যেটাকে বলে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বিশ্লেষণ করে গেলেন এসি বর্মন স্যার। সত্যি প্রারম্ভিক বক্তব্য হয়তোবা এমনই হওয়া উচিত, যেখান থেকে বোঝা যায় যে আজকের আমাদের মিটিং এর গতিপথ কোন দিকে যেতে চলেছে। তা আমরা প্রত্যেকেই বুঝলাম যে আজকের যে টপিক, ইয়েস কেউ একটু আনমিউট হয়ে গেছেন, একটু মিউট করে নেবেন। অরূপ কুমার স্যার, আপনাকে আমি মিউট করলাম। Yes. Yes, আমাকে শোনা যাচ্ছে? কেউ একটু কনফার্ম করবেন প্লিজ। ক্লিয়ার ম্যাম, ক্লিয়ার। ওকে। থ্যাংক ইউ। তো
তো চলুন, যেটা বলছিলাম যে আমাদের ঋষি বর্মন স্যার কিন্তু অসাধারণভাবে তুলে ধরলেন আজকের টপিকটিকে। উনি কিন্তু বুঝিয়ে দিয়ে গেলেন যে আমরা কেন নর্মাল নই, আমরা কেন এক্সট্রা অর্ডিনারি, কেন আমরা এই টপিকটা রেখেছি সেটা হয়তো আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন স্যারের কথা থেকে। আমরা কিন্তু সত্যিই যেদিন থেকে অনপ্যাসিভের ফাউন্ডারশিপ পজিশনটা পেয়েছি সেদিন থেকে কিন্তু আমরা সত্যিই একটু এক্সট্রা অর্ডিনারি। সেটার কিন্তু সুন্দর একটা ব্যাখ্যা কেন, কোথা থেকে, কিভাবে হলো সেটা কিন্তু সম্পূর্ণ তুলে ধরলেন ঋষি বর্মন স্যার। সাথে কিন্তু উনি কারেন্ট আমাদের যেটা সিনারিও এখন চলছে বিলিং অ্যাড্রেস, সেটাকেও তুলে ধরতে কিন্তু উনি ভুললেন না। উনি কিন্তু সুন্দরভাবে কিন্তু বলে দিয়ে গেলেন আমরা কোথা থেকে কিভাবে কি করব। তো প্রত্যেকেই নিশ্চয়ই শুনেছেন। তো এইভাবেই আমাদের সাথে থাকুন। ঋষি বর্মন স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এভাবেই পাশে থাকবেন স্যার। আপনাদের শুনলেই কিন্তু আমরা মনোবলটা যেন আরো একটু বাড়িয়ে নিতে পারি, তাই প্রত্যেক দিন আপনাদের চাই। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন, আমরা শুনে নিয়েছি আমাদের ঋষি বর্মন স্যারকে। এরপরে কিন্তু আমরা যাব আমাদের রেসপেক্টেড আরো স্যার ম্যামদের কাছে। এই মুহূর্তে আমাদের ম্যামের কাছে রয়েছেন সুদূর আসাম থেকে হীরা দাস ম্যাম। অনেকদিন বাদেই ওনাকে পেয়েছি, ওনার থেকে একটু শুনে নেব। তারপরে কিন্তু আমরা যাব শুভ্রেন্দু স্যারের কাছে। স্যার প্রস্তুত থাকবেন। আমি এই মুহূর্তে ওয়েলকাম করছি হীরা ম্যামকে। হীরা দাস ম্যাম, ওয়েলকাম। হীরা দাস ম্যাম, যদি শুনতে পান আমাকে। Yes, ma'am. Yes. Good evening, every respected founder. मैं इंडिया से बोल रही हूँ আপনাদের সাথে হীরা দাস। শুভ বিকাল সবাইকে আমার তরফ থেকে নমস্কার, প্রণাম এবং ভালোবাসা জানাই অপি মিশন সাকসেস ফ্যামিলির তরফ থেকে। আজকের ওয়েবিনারের টপিকটা খুব সুন্দর। We are not normal, we are external, we are not normal, we are extraordinary. আমি আসলতে এখন একটা নর্মেল লেডিস না, কারণ আমি হইছে অনপেসিভর একটা ফাউন্ডার মেম্বার। কারণ আমার এখন গ্লোবাল যখন আমি কোম্পানির তরফ থেকে লঞ্চ করব তখন আমাদের পরিচয়টা একটা আলাদা পর্যায়ে যাব। কারণ আমি একটু অন্যদের সাথে আমার ক্যারেক্টার লাইফস্টাইল কিন্তু এক্সট্রা করতে চাইছিলাম। কারণ আমি হইছে মানবতার প্রতীক। আমাদের সিও স্যার এস মুফাররস স্যারের হাত ধরে আমি আমার এই জীবনটা সুন্দর করতে চাইছিলাম। আবারও পুরো পৃথিবীটা কিন্তু আমি পরিবর্তন করতে চাইছি। কারণ যখন এই প্রোডাক্টগুলো এই পৃথিবীতে এসে যাব তখন কিন্তু আমাদের লাইফস্টাইলটাও একটু আলাদা হবে। আমার নামে ডোমেন ক্রিয়েট হবে। আমাক কিন্তু সবাই তখন পৃথিবীর চিনতে পারবেন মিসেস হীরা দাস অনপেসিভিয়ান বলি। এখন কিন্তু আমার এই নর্মাল সিচুয়েশনটা থাকবে না। কারণ অতদিন আমি জীবনটা পার করলাম শুধুমাত্র একটাই জীবন স্টাইলে। কারণ এখন কিন্তু আমার জীবন স্টাইলটা একটু আলাদা টাইপ হয়ে গেছে। কারণ আমি আমার অনেক কিছু পরিবর্তন দেখতে পাইছি। যখন থেকে আমি অনপেসিভিয়ান ফাউন্ডারশিপ লইছে তখন থেকে কিন্তু আমি আমার জীবনটা পরিবর্তন করতে অনেক প্রচেষ্টা চলাইছি। তারপরেও অনেক স্ট্রাগল আমার জীবনে এসেছিল, কিন্তু এই স্ট্রাগল গুলোও কিন্তু আমি আমার তরফ থেকে সহজভাবে লই আমি আমার জীবনটা এগিয়ে নেওয়ার জন্য কিন্তু সাহস করি আপনাদের সাথে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কারণ আমি জানি যে অনপেসিভ কোম্পানি একটা শুধুমাত্র বিজনেস না, এইটাই হইছে আমার জেনারেশন টু জেনারেশন একটা হিস্টোরিক্যাল আমাদের মধ্যে বিজনেস। কারণ আমাদের 14 পুরুষেও কিন্তু এইগুলো সুযোগ পাই না। কারণ আমাদের ভাগ্যে ছিল বলে আমি আমার এই সুযোগটা পেয়ে গেছি। কারণ একটা অনপেসিভিয়ার মনে কিন্তু অনেকগুলো স্বপ্ন ছিল। এই স্বপ্নগুলো বাস্তবে রূপায়িত করতে হলে কিন্তু একটা
চান্স মানুষের কাছে আসতে হয়, আবারও এই চান্স গুলো কিন্তু অনেক কঠোর পরিশ্রম করি সাকসেসফুলি এগিয়ে নেওয়াটাই হয়েছে একটা ভিশনারি পার্সনের পক্ষে কিন্তু সম্ভব হয়। যখন একটা মানুষ ভিশনারি হব তখন কিন্তু সব কাজটাই কিন্তু সহজ হয়ে যাব। আমি অন্য মানুষের কাছে কিন্তু একটা আলাদা জীবন লাইফস্টাইল চাই বলেই আমি এই প্ল্যাটফর্মটা পেয়ে গেছি। আবারও অতগুলো ভালো মানুষ কিন্তু একসাথে পেয়ে যাওয়াটাও তো একটু সহজ ব্যাপার না, কারণ যখন মনটা ভালো থাকে না তখন সুপ্রিম পাওয়ারও কিন্তু এইটা চান্স আমার কাছে দিয়ে দেয়। এই চান্সটা আমি আমার তরফ থেকে সবকিছু করতে হবে, আবারও সবকিছু করি কিন্তু এই মানবতা ধর্মটা আমি কন্টিনিউয়াসলি করার জন্য চেষ্টা করব আজীবন। আমি এই সুন্দর ভবনে কখনো কিন্তু আমি মরতে চাই না, কারণ আগে আমার যে জীবনটা ছিল তখন কিন্তু আমি একটু দুঃখ পালে কিন্তু আমার মনের মাঝে অনেক কষ্ট চলি আসছিল। এখন কিন্তু আমি এই কষ্টগুলোকে কষ্ট বলে না ভাবি, কারণ কষ্ট মানুষের জীবনেই থাকেই। যখন যতটুকু কষ্ট পাবো ততটুকুই কিন্তু আমি আমার জীবন থেকে একটা না একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাব। আবারও এই এক্সপিরিয়েন্স গুলোই হয়েছে আমার শিক্ষা। শিক্ষা হয়েছে এমন একটি বস্তু যে জিন্দগি ভর আমার থেকে যায়। আবারও শিক্ষা আর জ্ঞান এই দুটা কিন্তু একটা আলাদা বস্তু। অনেক কিছু মানুষের কাছে কিন্তু শিক্ষা থাকে ইউনিভার্সিটি কলেজ এইগুলোর সার্টিফিকেটের মধ্যে, কিন্তু জ্ঞানটুকু থাকে না। তখন কিন্তু মানুষ একটা মানুষ হয় না। শুধুমাত্র শিক্ষার গুণটাই কিন্তু মানুষগুলোকে মানুষ বলে না। মানুষগুলোক মানুষ বলার জন্য কিন্তু একটু হলেও জ্ঞান থাকতে হয়। কারণ আমি অন পৃথিবী আসে কিন্তু আমি আমার জীবনটা দেখতে পাইছে যে আমার এই কোম্পানিতে অনেক কিন্তু কোয়ালিফিকেশন মানুষ নাই, তথাপি কিন্তু এই মানুষগুলোর মনে কিন্তু একটু হলেও জ্ঞান আছে। এই জন্যই এই মানুষগুলোই এই মানবতার কাজটি করার জন্যই এগিয়ে আইছে, আবারও নিজের জীবন স্বপ্ন আবারও পরিবারের ভালোর জন্যই কিন্তু কাজ করতে নিজকে সমর্পিত করছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওভার টু সুমকি দাস ম্যাম, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ হীরা দাস ম্যাম। অনেকদিন বাদেই আপনাকে শুনলাম, কিন্তু ভীষণই ভালো লাগলো। অসাধারণ কিছু কথা, আপনার জীবনের কিছু অভিজ্ঞতার কথা আপনি তুলে ধরলেন আমাদের মাঝে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথাও বললেন যে ডিগ্রি হয়তো আমাদের অনেকের কাছেই রয়েছে, ইউনিভার্সিটির ডিগ্রি, কিন্তু সত্যিই কি মানবিকতার ডিগ্রি আমাদের কাছে সবার কাছে রয়েছে? নিশ্চয় নয়। আর সেটা স্যার আমাদের ভীষণ ভালোভাবে জানে, তার জন্যই কিন্তু আমাদের কোনো দেখেননি উনি কার কতটুকু ডিগ্রি রয়েছে, এটা কিন্তু উনি বিচার করেননি। উনি কিন্তু ঢালাও ভাবে দিয়ে গেছেন প্রত্যেকের মাঝে অনপ্যাসিভের অপরচুনিটি, যেটা কিন্তু আমরা গ্রহণ করেছি। যার মধ্যে যেটুকু হয়তো মানসিকতা মানবিকতা ছিল কি ছিল না, কিন্তু এতদিন অনপ্যাসিভের সাথে থাকতে থাকতে আমাদের কিন্তু সেই হিউম্যানিটি সত্যি সত্যি জেগে উঠেছে। আমরা কিন্তু এখন সত্যি অ্যাপেল পেলে কতটা বড় পরিসরে কে কতটুকু করতে পারবো তার কম্পিটিশনে হয়তো নেমে পড়বো। এটাই হয়তো আমাদেরকে স্যার শিখিয়ে গেছেন যে আমাদেরকে মানুষের জন্য করতে হবে। তো থ্যাংক ইউ ম্যাম, আপনার সুন্দর কথা তার পরিসরে একটুখানি বললাম। থ্যাংক ইউ সো মাচ, থাকবেন আমাদের সাথে এভাবেই। তো আমি একটা অ্যানাউন্স করি, আমাদের কালকে দুপুর ঠিক 3:30-র সময় আমরা আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির যে মেইন চ্যানেল, সেই চ্যানেল থেকে আমরা লাইভে আসবো, লাইভ স্ট্রিমে। সেই লাইভ স্ট্রিমে কিন্তু আমরা বিলিং অ্যাড্রেসটা কিভাবে করব, কার কি সমস্যা, কোথায় কি হচ্ছে, সমস্তটা তুলে ধরার জন্য স্ক্রিন শেয়ারের মধ্যে দিয়ে কিন্তু আমরা সেটাকে দেখানোর চেষ্টা করব। তো প্রত্যেকের উদ্দেশ্যেই বললাম, কালকে বিকেল 3:30 প্রত্যেকে মনে রাখবেন, আমরা কিন্তু আসবো আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি চ্যানেলে শিখবো শেখাবো সেশনে। তো থ্যাংক ইউ, আপনাদেরকে এই ইনফরমেশনটুকু তুলে দিলাম। আর তারই সাথে আমি বলবো, আজকের এই যে সুন্দর টপিক,
সেই টপিকটা নিয়ে নিশ্চয়ই আপনাদেরও মনের মধ্যে দোলা দিচ্ছে, কিছু বলতে ইচ্ছে করছে যে সত্যি আমি কি ছিলাম, কি হয়ে যাচ্ছি বা কি হয়ে গেছি। তো সেটা নিয়ে নিশ্চয়ই প্রত্যেকের বলার ইচ্ছে রয়েছে। তো আপনারা নিজেদেরকে প্রস্তুত করুন বলার জন্য, হ্যান্ড রেজ করতে থাকুন। আমি ফিরবো কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে। ততক্ষণের জন্য আমি চলে যাব আমাদের রেসপেক্টেড শুভ্রেন্দু সরকার স্যারের কাছে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের হোস্টিং এ চুমকি দাস ম্যামকে। ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের এই সান্ধ্যকালীন ওয়েবিনারে প্রতিদিনের মতো আজকেও আমাদের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রারম্ভিক বক্তব্যে আমাদের এসি বর্মন স্যার খুব সুন্দর এবং প্রাঞ্জল ভাবে, সহজ সরল ভাবে আমাদের বুঝিয়েছেন অ্যাকচুয়ালি বর্তমান পরিস্থিতি, কি করা উচিত কি করা উচিত নয়। তারপরে আমাদের হিয়া দাস ম্যাম এলেন, উনিও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা পয়েন্ট ওনার নিজের জায়গা থেকে আলোচনা করেছেন, সত্যি খুব সুন্দর। এভাবে আমরা এগিয়ে যাব। তো আজকের পয়েন্টের উপরে আর টপিকের উপরে আমি আসছি। আমি প্রত্যেককেই এখানে যারা আছেন, আমাদের পার্টিসিপেন্ট পার্ট থেকে শুরু করে কোহোস্ট প্যানেল এবং মেন্টর সজল কুমার সিংহ রায় স্যারকে আমি শুভ্রেন্দু সরকার আমার পক্ষ থেকে প্রণাম সালাম আদাব জানিয়ে আলোচনা শুরু করছি। উই আর নট নর্মাল, উই আর এক্সট্রা অর্ডিনারি, উই আর ইউনিক, উই আর আনপ্যাসিভ। জুলি ম্যামের এই কিছু কথা আজকের আমাদের টপিকের বিষয়বস্তু। আমরা সাধারণ নই, আমরা অসাধারণ, আমরা অনন্য। আমার প্রশ্ন, আমরা কেন অনন্য, কেন সাধারণ নই, আমরা কেন অসাধারণ? নিশ্চয়ই আলোচনার মধ্যে দিয়ে সবাই বলে গেছেন, আপনারাও বলবেন, আমরা সবাই বলবো। আমার ব্যক্তিগত মতামত, আমরা যেটুকু ভ্যালু ক্রিয়েট করেছি এ পর্যন্ত অনপ্যাসিভের জার্নিতে, আর্লি বার্ড হিসাবে যে ভ্যালুটা আমাদের মধ্যে অবশ্যই সঞ্চিত হয়েছে, তার জন্য কৃতিত্বের দাবি অনপ্যাসিভ। অনপ্যাসিভের কারণেই আজকে আমরা ইউনিক, অনপ্যাসিভের কারণেই আজকে আমরা অসাধারণ, অনপ্যাসিভের কারণেই কিন্তু আমরা আর সাধারণ মানুষ নই। তাই যে কোম্পানি আমাদের ভ্যালু ক্রিয়েট করেছে, সেই কোম্পানির মিশন ভিশন প্রত্যেকটা স্টেপ কি বলতে চাইছে, সবার প্রিয় সারা পৃথিবীর সমস্ত অনপ্যাসিভিয়ানদের আদরের নয়নের মণি মিস্টার অ্যাশ মুফারেজ স্যার, তার বক্তব্য, তার মিশন ভিশন, তার উদ্দেশ্য। আমরা নতুন নতুন শব্দ শুনেছি যে অনপ্যাসিভ একটা নতুন পৃথিবী ক্রিয়েট করতে চলেছে, এবং সেটা অবশ্যই আমাদের মধ্য দিয়েই, তার মধ্যে আমাদের পার্ট থাকবে, আমাদের দায়িত্ব থাকবে, গুরুত্ব থাকবে। কেন থাকবে? তার কারণ কিন্তু এই পয়েন্টটা যে আমরা অসাধারণ, আমরা ইউনিক, আমরা সাধারণ নই। সাধারণ মানুষ তাদের অত চিন্তা থাকে না, কিন্তু যারা অসাধারণ, যারা এই সমাজে এই পৃথিবীতে ভ্যালু ক্রিয়েট করেছেন, ভ্যালুটা কে দিল? মানুষ দিল। কেন দিল? তিনি ভ্যালুয়েবল বলে, তার মধ্যে সেই গুণ রয়েছে। তিনি মানুষের জন্য কাজ করছেন, তিনি মানবতার জন্য কাজ করছেন, তিনি পৃথিবীর এই গ্রহের সমস্ত জীব জগতের জন্য কাজ করছেন, আগামী প্রজন্মের জন্য কাজ করছেন। তাই তো তার ভ্যালু ক্রিয়েট হয়েছে। শুধু পয়সা থাকলে ভ্যালু ক্রিয়েট হয়? আপনার আমার এরিয়াতে বসবাস করছে অনেক মানুষ যারা অসৎভাবে ইনকাম করছে, পুঁজির পাহাড়। আমাদের ছোট্ট পরিসরেই আমি বলছি, তাদেরকে আমরা প্রত্যেকে সত্যি মন থেকে ভ্যালু দিই? তাদেরকে সাধারণ মানুষ সম্মান জানায়? বাস্তব থেকে আমাদের শিক্ষা নিয়ে বন্ধু আগামী দিনে এগোতে হবে। বহু জন্মের ফল। হিরাদাস ম্যাম বলছিলেন 14 পুরুষ, আমি তো এটা বলি, আজকে বলবো 14 পুরুষও নয়, আমার যে মানে আমাদের জন্মের যে সূত্র, আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় কে কোন মুনির আমাদের গোত্র থেকে ধরা হয়। যেমন আমার কাশ্যপ গোত্র, অনেকের অনেক বিভিন্ন রকম গোত্র আছে আমাদের। সেই গোত্র থেকে আজ পর্যন্ত যত হাজার হাজার জেনারেশন পার হয়েছে, পৃথিবীর ইতিহাসে এই ইউনিক অপরচুনিটি ছিল না, আসেনি। এসছে 2018 সালে, আজকে আমরা বিলং করছি 2024-এ। আমরা বুঝে গিয়েছি যে অনপ্যাসিভ কি জন্য এই পৃথিবীর এই জার্নিতে সাধারণ মানুষের মধ্যে, এই পৃথিবী গ্রহের বাসিন্দাদের মধ্যে এসছে, তার লক্ষ্য কি,
তার কারণ পৃথিবীতে যা কিছু অনন্য বা ইউনিক রচনা হয়েছে, ইউনিক ভাবে কোনো জিনিস স্টাবলিশড হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো কিন্তু সাধারণভাবে হয়নি। বহু ঝড় ঝঞ্ঝা, যেমন ধরুন একটা উদাহরণ দিই, বহু পুরনো গ্যালিলিও, যিনি বলেছিলেন সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। ওই সময় ভাটিকানের পোপরা কি বলেছিলেন? যে না, পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। উনি যখন প্রমাণ করতে চাইলেন, প্রমাণ করে দেখালেন, তাও বিশ্বাস করলেন না, কারণ বিশ্বাস করলে যে গ্যালিলিও বড় হয়ে যাবে আর ভাটিকানের পোপেরা অসম্মানিত হবেন। কিন্তু সত্য সত্যই। এই জন্য আধুনিক বিশ্ব বলে, যতই গ্যালিলিওকে চোখ রাঙাও না কেন, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঘুরবেই। আর আজকে ভাটিকানের পোপেরা এই একবিংশ শতকে দাঁড়িয়ে সেই সত্যকে তারা কিন্তু স্বীকৃতি দিয়েছেন। মাঝখানে কয়েকশো বছর চলে গেল, কিন্তু তারপরও কিন্তু স্বীকৃতি এলো, কারণ এটাই সত্য। সত্যই, সত্যকে কোনোদিন ঢেকে রাখা যায় না। তেমনি আমাদের ভেতরে যদি আমাদের ইউনিক হতে হয়, অনপ্যাসিভিয়ানদের যদি সত্যি অসাধারণ হতে হয়, ওই বাংলায় একটা প্রচলন প্রবাদ আছে, প্রচলিত, বাবু বলেছে দুলাভাই আনন্দের আর সীমা নাই। এখন আমরাও যদি ধেই ধেই করে নাচতে শুরু করি, বাবু আমাদের, অর্থাৎ কেউ কেউ স্বীকৃতি দিয়েছে, ব্যাস। আমাদের কিন্তু নিজেদের ভ্যালুটা শুধু ক্রিয়েট করে দিয়েছে কোম্পানি, আমাদের পার্ট অফ অনপ্যাসিভিয়ান হিসেবে, আর্লি বার্ড হিসেবে এই অ্যাফিলিয়েট মার্কেটিং এ। কিন্তু বাকিটা আমাদের কি দায়িত্ব? বলে না যে ফার্স্ট খুব খেটে খুঁটে একবার হওয়া যায়, কিন্তু প্রতি বছর ফার্স্ট হতে গেলে ওই পড়াশোনার অভ্যাসটাকে অনুশীলনের অনবরত নিয়ে আসতে হয়, রক্তে, মজ্জায়, চিন্তা, চেতনায় সেই একই জিনিস নিয়ে আসতে হয়, পড়া পড়া, লার্ন লার্ন লার্ন। আর আজকের পৃথিবী বলছে দ্য মোর উই লার্ন দ্য মোর উই আর্ন। আমরা যত শিখবো তত আর্ন করবো, ইনকাম করবো। অনপ্যাসিভ সেই প্ল্যাটফর্ম, এখানে আনলিমিটেড আমরা কিন্তু যেতে পারবো ইনকামের দিকে। কিন্তু তার জন্য কি করতে হবে? আমাদেরকে টেকনোসবি যতটা হওয়ার দরকার হতে হবে, আমাদের এথিক্যাল থাকতে হবে, আমাদের সত্য এবং কোম্পানিকে বিশ্বাস করতে হবে। সত্যের উপরে দাঁড়িয়ে রয়েছে কোম্পানি, আমাদের কোম্পানি রিয়েল, প্রত্যেকটা প্রোডাক্ট রিয়েল, সিইও মিস্টার অ্যাশমোফরে স্যার রিয়েল, আমরাও রিয়েল হব। অনেকেই বলেন বা কেউ কেউ বলেন, এই নিয়ে আমার সঙ্গে কিছু আলোচনা হয়েছে, ডিবেট বা মতান্তরও হয়েছে। আমি বলি যারা রিয়েল, কেউ কেউ বলেন অনপ্যাসিভে যারা আসছে সবাই রিয়েল। বন্ধু, সবাই যদি রিয়েল হবে, সারা পৃথিবীর সমস্ত দেশের ফাউন্ডাররা একই কাজ করছেন, সমস্ত দেশের গভর্নমেন্ট একই কাজ করছেন। আমরা কিছু কিছু আনএথিক্যাল কাজের জন্য আমাদের কেন বিভিন্ন সমস্যা আজকে বিভিন্ন দেশে দেখা দিচ্ছে? তাই আমরা কিন্তু সবাই এথিক্যালি কাজ করছি না বলে এই কোম্পানি, বা এটা বাস্তব। আর সুড়সুড়ি দিয়ে যদি বলি যে না না শান্তিপুর আমরা সবাই গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অর্ধ সত্য। আর শাস্ত্র বলে অর্ধ সত্য মিথ্যার থেকে ভয়ঙ্কর। তাই যেটুকু আমরা জানবো সেটুকু বলবো, যেটুকু জানবো না সেটুকু যেমন বলবো না, সেটা আনএথিক্যাল কাজের মধ্যে পড়ে যাচ্ছে। তেমনি বাস্তবে দাঁড়িয়ে এটাকেও বাস্তব মাটিতে দাঁড়িয়ে আমাদের কিন্তু অনপ্যাসিভিয়ানদের থাকতে হবে। আমরা কিন্তু আকাশচারী হয়ে যাইনি, আমাদের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে প্রতি বছর এথিক্যাল কাজ করতে হবে। আমাদের ওয়ালেটটাকে গ্রিন করে রাখার জন্য, ফাউন্ডারশিপটাকে রাখার জন্য আমাদের রিনিউয়াল করতে হবে। রিনিউয়াল সিস্টেমটা রয়েছে কোম্পানিতে, এনডিএ সিগনেচারটা পড়ে নিতে হবে। যদি কোনো আনএথিক্যাল কাজ করি, বাংলায় ট্রান্সলেট করে আমরা সবাই পড়ে নেব, যারা এখনো পড়িনি। যারা পড়েছি আবার পড়বো। কারণ কেন ওই কথাটা বলা হচ্ছে? অনেকেই কিন্তু আমরা নীতি অনুযায়ী কোম্পানি যা বলছে সেটা শুনছি না, আর শুনছি না বলেই কিন্তু বারংবার লিডারদের এসে বলতে হয় ইউটিউবারদের উদ্দেশ্যে, বিভিন্ন আনএথিক্যাল যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যে। সেখানে কিন্তু পরিষ্কার বন্ধু রয়েছে যে আমি কোম্পানির সমস্ত নিয়ম নীতি মেনে এখানে সই করছি স্বেচ্ছায়। কোম্পানি যে সিদ্ধান্ত নেবে সারা পৃথিবীর হিউম্যানিটিকে আপলিফটিং করার জন্য, মানবতাবাদকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি সেটা মেনে নেব। এমন কোনো কাজ করব না যা কোম্পানির নীতির বিরুদ্ধে যাবে। আর যদি যায়,
কোম্পানির লিগাল সেল যা পানিশমেন্ট দেবে সেটা আমাকে মেনে নিতে হবে মাথা নত করে। আমি কোনো এর মানে প্রত্যুত্তরে বা এর এগেনস্টে কোনো আইন বা আদালতের দ্বারস্থ হতে পারবো না, আর যদি হই সেটা গ্র্যান্ড হবে না। এটার নিচে আমার সই করা আছে। তারপরে সই করেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল দীপক কুশওয়াহা এবং আমাদের সিও মিস্টার অ্যাশ মুখার্জি স্যার। প্রত্যেকে এটা দেখবেন, আর দেখলে কিন্তু আমাদের কিন্তু এথিক্যাল থাকতে, আসলে এমন একটা সিস্টেম আমরা এখানে বলি না যে একটা চুম্বক, বড় বড় চুম্বক মিস্টার অ্যাশ এবং কোম্পানি, সেই চুম্বকের সঙ্গে আমরা যদি সেফটি পিন আলপিন হয়েও যুক্ত থাকতে পারি, আমাদের জেনারেশন আফটার জেনারেশন সিকিউর হয়ে যাবে। আমরা সেই জায়গা থেকে আমরা ভ্যালু ক্রিয়েট করতে পারবো এথিক্যালি কাজ করার মধ্যে দিয়ে, আদর্শগতভাবে নীতির জায়গা থেকে আমরা সৎ এবং সাহসিকতার সঙ্গে আগামী পৃথিবীকে ওয়েলকাম করার মধ্যে দিয়ে, এবং সেই পৃথিবীতে আমাদের প্রত্যেকটা আর্লি বার্ডের নির্দিষ্ট দায়িত্ব থাকবে। যেমন আমরা বলে থাকি এখানে আলোচনায় যে উগান্ডায় বা আফ্রিকার কোনো দেশে যে এতগুলো ফাউন্ডারশিপ সেখানকার মানুষের দুঃখ দুর্দশার জন্য দেখে মানে তার প্রাণ কেঁদেছিল, তাই মিস্টার অ্যাশ বিনা পয়সায় দিয়েছেন এবং বলেছেন এই কটা ফাউন্ডারশিপই কিন্তু সেই দেশের অর্থনৈতিক পরিকাঠামো চেঞ্জ করবে। তাহলে তাই যদি হয়, তাহলে আপনার আমার ফাউন্ডার আমাদের এলাকায় এক একটা ব্লক বা একটা জেলা বা একটা মহকুমা পরিবর্তন করতে পারে। তাহলে তাই যদি পারে একটা ব্লকের বা একটা আপনি বড় মহকুমার যদি আপনি একজন সর্বা ব্যক্তিত্ব হন, পার্সোনালিটি হন, তাহলে আপনার চাল চলন, আপনার চিন্তা চেতনা অবশ্যই কোম্পানির মিশন ভিশনের সঙ্গে যেতে হবে। ডিভাইন প্ল্যান এটা বলা হচ্ছে, তার সঙ্গে ম্যাচ করতে হবে, তা না হলে কিন্তু ডিসঅর্ডার ঘটবে বন্ধু। সায়েন্স বলছে যে সেমেটিক ব্লাডে যদি বিবাহ হয় তাহলে জেনেটিক ডিসঅর্ডার ঘটে, এটা সায়েন্সের কথা। আর আজকে ব্যক্তিগতভাবে আমি বলবো আপনাদের সামনে যে আজকে শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে নতুন একটা শিক্ষা সংস্কৃতি যদি আমদানি করি আমরা, তাহলে সেটা ঘটে কালচারাল ডিসঅর্ডার। আজকে অনপ্যাসিভের যে কালচার, অনপ্যাসিভের যে কৃষ্টি সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, তার সঙ্গে যদি আমার চিন্তা চেতনাকে আমি ম্যাচ করাতে না পারি, দায় আমার, কোম্পানির নয়। তাই আমি এখানকার কৃষ্টি কালচারের সঙ্গে আমার চিন্তা ভাবনার ডিসঅর্ডার ঘটে গেল, বিস্ফোরণ ঘটে গেল, আমি কিন্তু ম্যাচ করাতে পারলাম না। আর তার জন্য পরে যতই রোদনা করি বা আইন বা যে কোনো আশ্রয় বা অশুভ শক্তির আশ্রয় নিই না কেন, কোম্পানিকে আমার কোনো কিছু করার নেই, কারণ আমি ভুলটা আগেই করে ফেলেছি, আমি আনইথিক্যাল কাজ করেছি। তাই বন্ধু, প্রত্যেক দিন আমাদের আগে বলা হতো, আজকে চুমকি ম্যাম বললেন ডু স্যার এবং ডোন্ট স্পার্ট, সেটাও আমরা জানি প্রত্যেকে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আমি এই আজকের টপিকের সঙ্গে এটা স্মরণ করতে চাইছি এই কারণেই যে সত্যি আগামী দিন আমাদের কিন্তু ও ট্র্যাকার, আগামী দিন নয়, ও ট্র্যাকার দীর্ঘদিন থেকেই কিন্তু বিটা টেস্টিং এর মধ্য দিয়ে আমাদেরকে সমস্ত কিছু, কারণ আমাদের ফলো করে যদি সাকসেস হয় তবেই তো মার্কেটিং এ যাবে, তবেই তো বিশ্বের সমস্ত প্রতিরক্ষা দপ্তর তারা এই ও ট্র্যাকারটাকে কাজে লাগাবে, বিজ্ঞানে বিভিন্ন উইংসে কাজে লাগবে, ইউনিভার্সিটি কাজে লাগাবে, প্রত্যেকের নিয়ম শৃঙ্খলাকে অটুট রাখার জন্য, সুস্থ সম্মতভাবে তার শিক্ষা সিস্টেমকে, তার পরিচালন সমিতিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ও ট্র্যাকারকে কাজে লাগাবে, ভাইরাল হবে। তাই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এই দর্শনে আগে আমাদের মধ্যে টেস্টিং হচ্ছে, তারপরে মার্কেটে আমরা ফেলছি। এটাও একটা ইউনিক সিস্টেম, নিজে আচরি ধর্ম অপরে শেখাও। মিস্টার অ্যাশ জানেন, ভিশনারি পার্সন, দ্য গ্রেটেস্ট ভিশনারি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, মিস্টার অ্যাশ মুখার্জি স্যার, রেসপেক্টেড স্যার। মিস্টার অ্যাশ জানেন যে আমি যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন দেখার জন্য আরো কয়েকশো অ্যাশ মুখার্জি স্যারের বিশ্বস্ত সেনাপতি দরকার। কেন সেনাপতি বলছি, মিস্টার অ্যাশ বলছি না? আমরা জানি পৃথিবীতে একটা বিবেকানন্দ, একটা আইনস্টাইন বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন, একটা রবীন্দ্রনাথ শিক্ষা সংস্কৃতিকে সারা পৃথিবীর একটা জায়গায় নিয়ে এসেছিলেন, আর আজকে মিস্টার অ্যাশ মুখার্জি স্যার সারা পৃথিবীকে তোলপাড় করে দিচ্ছেন। তার মিশন ভীষণ, শুধু তোলপাড় করেছেন কথায় নয়, কাজে। প্র্যাকটিক্যালি তিনি টাইম ফ্রিডম, মানি ফ্রিডমকে বাস্তবে যাতে রূপ দেওয়া যায়, একদম রুট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া যায়, পৃথিবীর কোনো মানুষ এই প্রচেষ্টা করেনি ইতিপূর্বে, এটা ছিল না।
তাই সেই জায়গায় আমাদের কোম্পানি ইউনিক, অনন্য। আমরাও ইউনিক অনন্য হব তখনই যখন আমরা সেই ভ্যালুটাকে ধরে রাখতে পারবো, ভ্যালুটাকে ক্রিয়েট করতে পারবো আরো বেশি করে। ওই যে বললাম, পড়াশোনা করে কোনোবার উচ্চ প্রাইজ পাওয়ার জন্য খেটে খুঁটে ফার্স্ট হওয়া যায় ক্লাসে, কিন্তু সেই ফার্স্ট পজিশনটাকে ধরে নিয়ে রাখতে গেলে কন্টিনিউয়াস ভাবে কিন্তু অনুশীলন এবং অনুশীলনের বিকল্প নেই। তাই ভালো আর্লি বার্ড হিসেবে আমাদেরকে যদি এস্টাবলিশড হতে হয়, পৃথিবীর বুকে মিস্টার অ্যাশ মুখার্জি স্যারের বিশ্বস্ত সৈনিক হিসাবে যদি আমাদেরকে থাকতে হয়, তাহলে কিন্তু বন্ধু মিশন ভিশনের সঙ্গে আমাদের মিশন ভিশন অর্থাৎ চিন্তা চেতনা, কোম্পানির চিন্তা চেতনার সঙ্গে শিক্ষা সংস্কৃতির সঙ্গে আমাদের চিন্তা চেতনা শিক্ষা সংস্কৃতিকে ম্যাচ করাতে যদি পারি, তবেই কিন্তু আগামী দিন আমরা সত্যি ইউনিক, আমরা সত্যি অসাধারণ, আমরা সত্যি সাধারণ নই, অসাধারণ। প্রত্যেকটা শব্দ এখানে জুলি ম্যাম যেটা বলেছেন সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে, সার্থকভাবে সফল হবে, রূপায়ণ হবে যদি আমরা প্রত্যেকটা কোম্পানির ব্যাক হ্যান্ড থেকে যেভাবে বলে দেওয়া হয়, যেভাবে ওয়েবনারে পৃথিবীর সমস্ত 2000 ওয়েবনার প্রতিদিন হচ্ছে, এটা কোম্পানির তথ্য অনুযায়ী আমরা পেয়েছি। সেই সমস্ত যার যেখানে ভালো লাগে সেখানে যুক্ত থাকবেন এবং সেখান থেকে সঠিক শিক্ষাটা নিয়ে আমরা যখন নিজেদের জীবনে প্রতিফলিত করব, অবশ্যই আমরা নিজেরাই বুঝতে পারবো আমরা ইউনিক, কাউকে বলতে হবে না। আপনি আপনার শিক্ষক, আপনার বিবেক বলে দেবে আমার চিন্তা চেতনা সঠিক পথে যাচ্ছে। আর যদি ভুল হয়, রাতে যখন আমরা মানে ঘুমোতে যাব, তখন যদি সারাদিন কি করলাম না করলাম 10 মিনিট অন্তত ভাবি, আপনার বিবেক বলে দেবে আজকে এই কাজটা আমার ঠিক হয়নি, আজকের এই কাজটা ঠিক হয়েছে। এটার নামই বন্ধু অনুশীলন। আর এই একাত্তা হওয়ার মধ্য দিয়ে আপনার কাজের মধ্যে আমরা আমাদের সবার, আপনার আমার প্রত্যেকের, আমাদের কাজকে যদি একাগ্রতার সঙ্গে যদি অনুশীলনে নিয়ে যাই, তবেই কিন্তু আমরা ইউনিক হতে পারবো। এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আশা করি আমার আলোচনা আপনাদেরকে সন্তুষ্ট করতে পেরেছে। যদি না পারে, আপনাদের একজন বিশ্বস্ত, আপনাদের একজন বিশ্বস্ত নয়, বিজনেস পার্টনার হিসাবে আমায় ক্ষমা করবেন। তাই সময় যে নাই, তাই বলি ভাই, রিয়েল অনপার্সিডেন্টদের জীবনে রিয়েল ওয়েবনারেরও বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আমাদের আজকে হোস্টিং এ চুমকি দাস ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনার যে আলোচনা আমাদের কতটা ভালো লেগেছে সেটা আমাদের সেই রিসাউন্ড হাততালি থেকেই আমরা বুঝতে পারলাম। সত্যি ভীষণ সুন্দর করে একটি কথা আপনি বারংবার তুলে ধরার চেষ্টা করলেন যে হ্যাঁ, আমরা ইউনিক, আমরা এক্সট্রা অর্ডিনারি, আমরা অনপ্যাসিভিয়ান, কিন্তু আমরা অনপ্যাসিভিয়ান হয়ে আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে আমরা কি লক্ষ্য নিয়ে অনপ্যাসিভিয়ান হয়েছি। সত্যি অসাধারণ স্যার, আপনি এই আলোচনা আমরা বুঝতে পেরেছি আপনি কোন দিক থেকে কিভাবে বোঝানোর চেষ্টা করেছেন আমাদেরকে। সত্যি এটা কিন্তু সময়ের সাথে সাথে ভীষণ দরকার। আমরা যে সময়ের দিকে এগোচ্ছি সেই সময়ে কিন্তু আমাদের আরো একবার মনে করিয়ে দেওয়া উচিত বা মনে করে নেওয়া উচিত যে আমরা অনপ্যাসিভিয়ান। অসংখ্য ধন্যবাদ স্যার, সাথে থাকুন আমাদের এভাবেই। নেক্সট আমি চলে যাচ্ছি আমাদের স্যার ম্যামদের বলে গেছিলাম একটু হ্যান্ড রেজ করার জন্য, যাদের আজকে টপিকটি নিয়ে বলতে ইচ্ছে করছে তাদের। তো মনে হয় আজকে টপিক নিয়ে কারোরই বলতে ইচ্ছে করছে না, কারণ হ্যান্ড রেজ আপাতত আমি দেখতে পাচ্ছি না। 122 জন আমরা উপস্থিত, কিন্তু কারোরই এই টপিকটি নিয়ে। ম্যাম আব্দুল রাজ্জাক হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ, এইমাত্র উনি হ্যান্ড রেজ করলেন। হ্যাঁ, হ্যান্ড রেজ করলেন এইমাত্র, তো অবশ্যই ওনাকে আমি নেব। তো তার সাথে আবারও বলি, যদি এই টপিকের উপরে আপনাদের সত্যি বলতে ইচ্ছে করে, যদি মনে হয় যে এই আনন্দে আপনারাও সামিল হবেন, তবে প্লিজ হ্যান্ড রেজ করুন, এগিয়ে আসুন। আমি চলে যাচ্ছি আমাদের রেসপেক্টেড এমডি আব্দুল রাজ্জাক স্যারের কাছে। স্যার প্লিজ ওয়েলকাম। আব্দুল রাজ্জাক স্যার, আবারও ওয়েলকাম করছি আপনাকে, প্লিজ ওয়েলকাম। শুভ সন্ধ্যা ম্যাম। শুভ সন্ধ্যা ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল যে প্যাকেজ মানে পেমেন্ট নিচ্ছে কিনা? পেমেন্ট নিচ্ছে কিনা, দারুণ প্রশ্ন। তো এই মুহূর্তে স্যার আমাদের মানে পেমেন্ট অপশন
বন্ধ রয়েছে। আমরা দেখেছিলাম যে কার্ড পেমেন্ট অপশন আমাদের শুরু হলেও একটা মানে সমস্ত স্টেপ গিয়ে কিন্তু লাস্টে আমরা মানে সেটা আর করে উঠতে পারিনি। তো সেটা অবশ্যই স্যার এখনো বন্ধ রয়েছে, আমরা এখনো পাচ্ছি না পেমেন্ট অপশন। তো খুব শীঘ্রই হয়তো পাবো, তার জন্য স্টে টিউন থাকতে হবে আমাদের প্রত্যেককে। সাথে থাকুন স্যার। আর কিছু বলার রয়েছে? ম্যাম, থ্যাংক ইউ। ওকে, আব্দুল স্যার একটু মিউট করে নেবেন। নূর আলম স্যার, আপনি বাচ্চাকে ভূতের ভয় দেখাচ্ছেন স্যার মাইক্রোফোনটা অন করে। আমি আপনাকে মিউট করি। ওকে, চলুন। তো চলুন, আমরা হ্যান্ড রেজ একটা পেয়েছিলাম, একটা প্রশ্ন উঠে এসেছিল। তো আবারও একবার আপনাদের সুবিধার্থে বলি, প্রশ্ন উত্তর বা যে কোনো কিছু জানার জন্য কালকে চলে আসুন আমাদের টেলিগ্রাম সেশনে। আমাদের ঠিক দুপুর 3:30 আমরা মেন চ্যানেল থেকে, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির মেন চ্যানেল থেকে আমরা লাইভ স্ট্রিম করব বিকেলবেলা। তো আসুন, সেখানে আবারও আপনাদের প্রশ্ন উত্তর এমনকি বিলিং অ্যাড্রেস সবকিছু নিয়েই কিন্তু কথা হবে। এরপরে চলে যাই, আমি একজন হ্যান্ড রেজ পেয়ে গেছি, কপিল চন্দ্র নামটুকু দেখতে পাচ্ছি, বাকিটা পাচ্ছি না। তো প্লিজ স্যার আপনি এগিয়ে আসুন, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, গুড ইভিনিং। শুনতে পাচ্ছেন ম্যাম আমার কথা? ইয়েস স্যার, কন্টিনিউ। Myself evening. Kopil Chandra Samanta, West Bengal from India. I am a part of Passive. তো আমি আজকে আপনাদের এই সান্ধ্যকালীন ওয়েবিনারে উপস্থিত সমস্ত হোস্ট, কো-হোস্ট এবং পার্টিসিপেন্ট সকলকেই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আপনাদের এই অনুষ্ঠান আমি পেয়েছি, আমার যে ইনভাইটার প্রবীর সিংহ রায়, উনি আমাকে এই লিঙ্কটা পাঠিয়েছেন। তো আমি আজকেই আমাদের এখানে উপস্থিত হয়েছি, উপস্থিত হয়ে কিছু কথা বলার জন্যে হাতটা হ্যান্ড রেজ করেছি। তো আমি বলতে চাই যে পৃথিবীর বুকে বা পৃথিবীতে যে স্বর্গ, মর্ত্য, পাতালে যে সমস্ত সম্পদ আছে কোনো কিছুরই অভাব নেই। তা সত্ত্বেও আমাদের মানে ট্র্যাডিশনাল সিস্টেম এটাকে কৃত্রিম অভাব সৃষ্টি করে মানুষের দুঃখ, দুর্দশা, দারিদ্র্যকে ধরে রেখেছে। তো পৃথিবীতে 97% লোক মানে যা সম্পত্তি আছে তাদের হাতে, 3% লোকের হাতে তার থেকে অনেক বেশি সম্পদ আছে। সেই সম্পদের অসম বন্টনের জন্যই পৃথিবীর বুকে থার্ড আই যার মধ্যে দেখা দিয়েছিলেন আমাদের আসমফারে স্যার, তাকে অশেষ ধন্যবাদ। উনি এইরকম চিন্তাভাবনা নিয়ে সাহসিকতার সঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন এমন একটি প্ল্যাটফর্ম বা ডিভাইন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে মানে পৃথিবীর বুকে কোনো দিনই আসেনি, যেটা শুভেন্দুবাবু বলে গেলেন একটু আগে। তো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের শিক্ষাগত যোগ্যতা, এজের বার কোনো কিছুই না চিন্তা ভাবনা করে উনি আমাদেরকে এই ফাউন্ডারশিপটা দিয়েছেন। তার জন্যে আসমফারে স্যারকে অশেষ ধন্যবাদ। এবং কিছুক্ষণ আগে আসাম থেকে এক ফাউন্ডার নিয়েছিলেন, যিনি নামটা বলতে পারছি না এই সময়, নূতন তো উনিও বলে গেলেন যে কারো শিক্ষা দীক্ষা, জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছুকে চিন্তা ভাবনা না করেই সবার হাতে তুলে দিয়েছেন দারিদ্র দূরীকরণ এবং হিউম্যানিটি আপলিফ্ট এবং কারেকশন টু করাপশনকে রুখে দেওয়ার জন্য। তো আমরা যদি সবাই এখানে একত্রে আসমফারে স্যারের রুলস রেগুলেশন নির্দেশকে মানে মাথা পেতে নিয়ে ওনার সঙ্গে এক হয়ে ঠিকভাবে এগোতে পারি, তাহলে কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের উপকার হবে। এবং সবাই আমরা পৃথিবীর বুকে প্রকৃতির সৃষ্টি, এই পৃথিবীতে সবার অধিকার আছে বেঁচে থাকার। আমরা সবাই কিন্তু সুখে শান্তিতে বসবাস করতে পারবো, মারামারি, হানাহানি, কাটাকাটি এবং এত মানে ভেদাভেদ কিছুই থাকবে না, যেটা আসমফারে স্যারের একমাত্র পরিকল্পনা যে আমরা মানুষ, সবার মানুষ সত্য, যেটা আমাদের চণ্ডীদাস বলেছেন, মানুষ মানুষের জন্য। ভূপেন হাজারিকার একটা আসামের গান ছিল, উনি বলেছেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানুষ যদি না হয় সে মানুষ, দানব কখনো হয় না মানুষ। তো সেটাই কথা। তো মানুষ কি পেতে পারে না একটু সহানুভূতি? অবশ্যই পেতে পারে, যদি আমরা আসমফারে স্যারের এই কথাগুলি বা ওনার যে ভিশন মিশনকে সঙ্গে রেখে কই। আর আমাদের প্রোডাক্টগুলি প্রত্যেকটাই অনন্য, এবং আমরাও অনন্য হব বা ইউনিক হব বা এক্সট্রাঅর্ডিনারি, যদি আমরা আসমফারে স্যারের সমস্ত
ভিশন মিশনকে কাজে লাগিয়ে প্রত্যেকটি প্রোডাক্টকে ভালোভাবে চুলচেরা বিশ্লেষণ করে তার ফিচার্স এবং সেগুলিকে প্র্যাকটিক্যালি আমরা যদি অপারেট করতে পারি, বা আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি থেকে যদি সেগুলি ভালোভাবে, জানি না হয়তো দেন, যার জন্য আপনি চান্স পেয়েছেন ব্যাক অফিসে, তো আপনারা তো বা আমরা পেয়েছি, তো সেইটা যদি ভালো করে গাইড পাই, আমি তার জন্য অনুরোধ করছি যে টেকনিক্যাল সাইডটা প্রত্যেককেই ভালোভাবে অপারেট করতে শিখতে হবে এবং একে অপরকে সহযোগিতা করে সেটা করতে হবে। তো আর একটা কথা, যে এখানে যেন প্রত্যেকের সঙ্গে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে কোনো সবাই আমরা একসঙ্গে চলি। আজকে এইটুকুনি বললাম ম্যাডাম, আগামী দিন বলবো কিছু। তো থ্যাংক ইউ all the respected global lucky founders. Thank you, ma'am. অসংখ্য ধন্যবাদ কপিল চন্দ্র স্যার। আপনার আজকের হয়তোবা আমার কাছে এটা প্রথম শোনা আপনাকে, কিন্তু ভীষণ সুন্দর শুনলাম। এভাবেই আপনাকে আবারও পেতে চাই আমাদের মিশন সাকসেস ফ্যামিলির মঞ্চে। ভীষণ সুন্দর, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা কিন্তু আপনি তুলে ধরলেন আমাদের সামনে। সত্যি এভাবেই যদি আমরা একটু একটু করে এগিয়ে আসি, তবে কিন্তু আমাদের শেখার এবং জানার পরিধিটা আরো একটু বেড়ে যায়। তাই থ্যাংক ইউ জানাচ্ছি স্যার আপনাকে, আপনি থাকুন আমাদের সাথে। এইবারে আমি চলে যাব, আমাদের মাঝে আরো একজন স্যার হ্যান্ড রেজ করেছেন, AKM আখতারুজ্জামান স্যার। আমি চলে যাচ্ছি স্যার আপনার কাছে, ওয়েলকাম করছি আপনাকে, প্লিজ ওয়েলকাম। শুভ সন্ধ্যা ম্যাডাম। আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের বিলিং অ্যাড্রেসটা তো খুব স্মুথ হয়েছে, তো এখানে বিলিং এর মধ্যে অ্যাকাউন্ট তো অ্যাড করা নাই, এটা কি পরবর্তীতে আরো আপডেটে আসবে নাকি যে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে? থ্যাংক ইউ স্যার, আপনার প্রশ্নটি ভালো। তবে বিলিং অ্যাড্রেসটা আমাদেরকে একটু বুঝতে হবে। বিলিং অ্যাড্রেসটার সাথে অ্যাকাউন্টের কোনো সম্পর্ক আমাদের নেই। বিলিং অ্যাড্রেসটা হচ্ছে আমাদের একটা পোস্টাল অ্যাড্রেস ধরে নিতে পারেন। ধরুন আপনি অনপ্যাসিভের যে ফিজিক্যাল প্রোডাক্টগুলি রয়েছে সেগুলিকে আপনি নিতে চাইছেন, আপনার ঠিকানায় সেটা সুন্দরভাবে পৌঁছে দিতে গেলে যেটুকু দরকার, আপনার ঠিকানাটা, আপনার বাড়িটা, আপনি কোথায় থাকেন, যেখানে আপনার সেই জিনিসটা পৌঁছে যাবে, এমন সুবিধা যদি পেতে চান, বা এটা হওয়া উচিত আমাদের প্রত্যেকের, তো সেই জন্যই এই বিলিং অ্যাড্রেস। সেখানে অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই, এখানে অ্যাকাউন্ট যোগ করা যাবে না বা যোগের কোনো প্রশ্নও নেই স্যার। তো আপাতত যেটুকু রয়েছে সেটুকু কি আপনি ফিল আপ করেছেন? না, আমি এখনো ফিল আপ করিনি, তো আমি আরো দেখি যখন আরো পরে করবো আমি। আরো পরে করবেন, তো অবশ্যই পরে করুন, তবে এমন এতটাই পর যেন না হয়ে যায়, যেন আমাদের পরবর্তী আবারও দেওয়ার ডেট যেন এসে না যায় স্যার, তার মধ্যেই করে ফেলবেন। আমাদের এটা প্রত্যেককেই করতে হবে, আর করাটা অবশ্যই আমাদের উচিত। কোম্পানি থেকে আমাদের কাছে সেই নির্দেশ এসে গেছে, তো অবশ্যই আমরা সেটা করে নেব। আর খুব ধীর স্থির ভাবে, সুন্দরভাবে করবো, নির্ভুল ভাবে, যাতে আমাদের কোনো ভুল না হয়ে যায়। আপাতত কিন্তু চেঞ্জের অপশন নেই, তো সেক্ষেত্রে অবশ্যই স্যার আপনি আপনার সময় মতো করে নেবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, থ্যাংক ইউ। জি ধন্যবাদ। তো চলুন একটু, ধন্যবাদ স্যার, মিউট করে নেবেন। তো চলুন, আমি আপাতত আর হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না। তো নেক্সট আমি আমাদের মাঝে যে সকল স্যার ম্যামরা রয়েছেন, অলরেডি আমরা কিন্তু 8টার কাছাকাছি পৌঁছে গেছি। তো এই মুহূর্তে চলে যাই আমাদের রেসপেক্টেড সিরাজুল ইসলাম স্যারের কাছে, ওয়েলকাম করছি স্যার আপনাকে, প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ মিসেস চমকি জসিম আমাকে ডাকার জন্য। অনপেসিভ ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট এবং সম্মানিত মেন্টর, উপস্থিত সকল অনপেসিভিয়ান স্যারম্যান, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, সুন্দরভাবেই প্রতিদিনের ন্যায় শুরু হয়েছেন, এবং যে সকল স্যার ম্যামরা আলোচনা করে গেলেন সেখান থেকে বাকি আর কিছু নাই। সেইভাবে একটা 9টা অক্ষরের একটা কোম্পানি অনপেসিভ, সেই কোম্পানির সিও হচ্ছে স্যার।
সেই আশমুফারেজ স্যারের সাথে কিন্তু আমরা তার সাথে একটা চুক্তি সম্পন্ন করেছি। এটা কি অনন্য না? সেই কোম্পানির টেকলাইন হচ্ছে এখানে এসেছি তো জিতেছি। এটা কি অনন্য না? এবং সে সব থেকে খুশি হবে আমাদের জিত দেখতে, এবং সেই জিতটা আবার তৈরি করে দেবেন সেই কোম্পানির সিও মানবতা কান্ডারি আশমুফারেজ স্যার। এটা কি অনন্য না? আমরা সবসময় আলোচনায় বলি আমরা একটা অসাধারণ কোম্পানিতে এসেছি, আমরা অসাধারণ হয়েছি। সেটা আজকে বাস্তবে আজকে টপিকসে প্রমাণিত হলো, এবং যা কিছু কোম্পানি তৈরি করতেছেন সেটা আমাদের মাঝে পাঠাচ্ছেন। সেটা কি অনন্য না? অত্যন্ত সুন্দর জায়গায় আছি, এবং মাত্র 14 লক্ষ প্লাস ফাউন্ডার, 850 কোটি মানুষের মানবতা কাজ করবে কাঁধে কাঁধ মিলিয়ে। এটা কি অনন্য না? যে কোম্পানির কোন রকম কোনো করাপশন থাকবে না, যে কোম্পানি কোন রকম কোনো আনলিগাল কাজ করবেন না, সকল রিয়েল ভাবে যে দেশের যে আইন আছে তারপরে রিয়েল করে সকল কিছু কার্যক্রম করবে। এটা কি অনন্য না? এটা কি অসাধারণ না? আমরা যদি ওয়ানপেসিভকে হৃদয় দিয়ে দেখতে পারি, আমরা ওয়ানপেসিভকে যদি মনের ভিতর নিয়ে দেখতে পারি, অন্তঃচক্ষু দিয়ে দেখতে পারি, তা আমাদের কিন্তু আর কিছু লাগে না। আমরা ভালো জায়গায় আছি, ভালো কোম্পানিতে এসেছি, ভালো অবস্থানে যাব, ভালো হয়ে যাব আমরা। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সিরাজুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। খুব সুন্দর করে আজকের টপিক নিয়ে ছোট্ট একটু আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আপনি বুঝিয়ে দিয়ে গেলেন যে সত্যিই আমরা অনন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনিও থাকুন আমাদের মাঝে এভাবে অনন্য হয়ে। এবারে যাই আমাদের রেসপেক্টেড একজন ম্যামের কাছে, যিনি বাংলাদেশ থেকে রয়েছেন, মুকশেদা বেগম ম্যাম। ওয়েলকাম করছি আপনাকে, দু একটি কথা আপনার থেকে শুনবো ম্যাম, প্লিজ ওয়েলকাম। গুড ইভিনিং। অসংখ্য ধন্যবাদ জানাই চুমকি দাস ম্যামকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে একটু ব্যস্ততার মধ্যে, আর আমি একটু হালকা অসুস্থ। যাই হোক, ঈদের সময় এখন একটু ব্যস্ততা সবারই। তো যাই হোক, আজকে আমাদের যে টপিকটা হচ্ছে আমরা কিন্তু কোনো নর্মাল মানুষ নই। এটা কিন্তু আমরা জানি, কিন্তু এটা সারা বিশ্ব জানবে আমরা কেমন মানুষ। আমাদের মানুষ কাকে বেশি শ্রদ্ধা করে, ভক্তি করে। যার শুধু টাকা পয়সা থাকলেই কিন্তু মানুষ তাকে ভক্তি শ্রদ্ধা করে না। কারো কাছ থেকে কিছু মানে আশা করা, সেটা তার কাছ থেকে পাওয়া, সেটা সেই পাওয়াটা যদি পায় তাহলে কিন্তু তার কাছে মানুষ তার ভক্ত থাকে। যেমন আমরা আমাদের সিও স্যারের কাছ থেকে কিন্তু পেয়েছি, অলরেডি পেয়ে গেছি। তার কাছ থেকে আমরা শিখে গেছি কিভাবে মানবতার কাজ করতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, এগুলা কিন্তু আমরা শিখছি। তো তার কাছ থেকে এটা আমাদের পাওয়া। আর বাকি যে পাওয়া সেটা তো আছেই, আমাদের অনন্য একটা জীবন। আমি তো মনে করি আমি একজন আরো 5টা মানুষের থেকে, 5টা বলবো না, আর 100 জন মানুষের থেকে আমি আলাদা। এটা আমি জানি, এখন আমি জানি আমি আলাদা। আর সেইভাবেই কিন্তু আমার মন মানসিকতা গড়ে উঠছে যে আমি কিন্তু সবার মতো নই, কারণ আমি একজন নন প্যাসিভিয়ান। আমার গ্রামে, আমার এলাকায় আমি কিন্তু একজন ফাউন্ডার, আমি কিন্তু একজন ফাউন্ডিং মেম্বার, যা কিনা আমার এলাকায় আর অন্য কেউ নয়। তখন কিন্তু যখন এই আমার কোম্পানিটা লঞ্চ, মানে পুরোপুরি সারা বিশ্বের মানুষ জানবে, যখন আমাদের এখান থেকে আর্ন হবে, তখন কিন্তু আমাকে সবাই আলাদা নজরে দেখবে, আমাকে কিন্তু প্রশ্ন করবে তুমি কিভাবে এই এত বড় কোম্পানির এই সুবর্ণ সুযোগটা পেয়েছিলে, বা আরো বিভিন্ন ভাবে কিন্তু আমাকে সবাই উইশ করবে, আমাকে দেখতে আসবে। এবং কি আমাদের সাথে কি আমাদের সবসময় আমাদের সাথে কিন্তু মিডিয়া ঘুরবে, মানে আমাদেরকে একটু আমাদের সাথে কথা বলার জন্য।
এত বড় কোম্পানির ফাউন্ডিং মেম্বার হওয়া, এই বিষয়টা কিভাবে হলো সেইটা জানার জন্য। তো সে আমাদের কোম্পানি সম্বন্ধে জানার জন্য। আমরা তো অনন্য, সত্যি আমরা অনন্য। আমরা প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার এখনো পর্যন্ত আমরা যদি এই অন প্যাসিভটাকে আমাদের ভাগ্যে রেখে মানে রাখে আল্লাহ তাআলা, মানে আমরা যদি এই ফাউন্ডারশিপ থেকে দূরে না যাই কোন রকম আনইথিক্যাল কাজের কারণে বা যেই কোনো কারণে, তাহলে কিন্তু সারা জীবন শুধু আমাকে নয়, আমার ফ্যামিলি, আমার সন্তানদেরকেও কিন্তু সবাই এক নামে চিনবে, অন প্যাসিভিয়ান বলে। এটা তো বড় পাওয়া, এখন ভাবতেই খুব ভালো লাগে। আমরা হীরা, আমরা স্বর্ণ, স্বর্ণও নয়, স্বর্ণের চাইতে বড় কিছু হব এই পৃথিবীতে, এটা কিন্তু আমরা জেনে গেছি। সারা পৃথিবীর মানুষ একদিন জেনে যাবে। তো এই জিনিসটা আমাদের ভাগ্যে উপরওয়ালা আমাদেরকে দিয়েছেন। তো আমরা যে এত বড় একটা মানে সিস্টেমকে পেয়েছি, এত বড় একটা কোম্পানি কে পেয়েছি, তো সেই কোম্পানিকে ওই কোম্পানির মানে কি বলবো, কোম্পানির যে একটা ওয়ে আছে, সেই ওয়েটা আমাদের বজায় রাখতে হবে। কোম্পানিকে সব সময় কোনো আমাদের দ্বারা যেন কোম্পানি কখনো ডাউন না হয় কোনো কথাতেই, সেটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। কোম্পানিকে সব সময় আমাদের কোম্পানিকে যে ইথিক্যাল ভাবে কিন্তু আমরা সবসময় মানুষের সাথে কথাবার্তা, আমাদের আচার আচরণ, এমনকি আমাদের পোশাক আশাক, সবসময় সবকিছুতেই কথাবার্তা, চাল চলন সবকিছুতেই পরিবর্তন করতে হবে। মানে সবার সাথে আমাদের সুন্দরভাবে ব্যবহার করতে হবে। টাকা পয়সা আসলেই যে আমরা নিজেকে পরিবর্তন করে ফেলবো ব্যবহারে, কথাবার্তা, মানে মানুষকে অহংকার করে একটা কথা বলা, এটা কিন্তু করা যাবে না কখনো। কারণ আমরা সেরকম কোনো কোম্পানিতে নেই, আমরা সেরকম কোনো সিও স্যারের ইসে নেই। আমাদের স্যার কিন্তু সব সময় আমাদেরকে বন্ধু বলে মেনে নেন, কারণ উনি কিন্তু এখন সাধারণ মানুষ নন, উনি কিন্তু অনেক অসাধারণ একজন মানুষ। সেই অসাধারণ মানুষগুলা আমাদের মতো দিনমজুর, রিক্সাওয়ালা, মানে যেভাবে পেরেছেন সেইভাবেই কিন্তু আমরা অনপ্যাসিভিয়ান হয়েছি। আর উনি কিন্তু আমাদের এক নামে এক কথায় আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করেন। তো আমরাও সেরকম ওনাকে স্মরণ করে যেভাবে আমাদের কোম্পানির ভ্যালু নষ্ট না হয় সেভাবে চলবো। আমাদের কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে আমরা জানবো, সবসময় সুন্দরভাবে কোম্পানিকে উঁচু করে তুলবো। কোম্পানিকে যেভাবে কোম্পানিতে কোম্পানির কোনো ক্ষতি না হয় সেটা করব না। সবসময় আমরা নিজের ওয়ে বজায় রেখে চলবো, তাহলেই আমরা গর্বের সাথে বলতে পারবো যে আমরা একজন অনপ্যাসিভিয়ান, আমাদেরকে মানুষ অনন্য বলে ডাকবে। এটাই হচ্ছে মোট কথা। আর এখন তো আমরা সত্যি মন থেকে আমি মনে করি আমি একজন অনন্য মানুষ। আমি কিন্তু সবার সাথে আগের থেকে অনেক কথা বলা বন্ধ করে দিয়েছি। বন্ধ বলতে অহংকারে নয়, আমার কথা বলার মধ্যে অন্যরকম একটা ওয়ে থাকে, এখন অন্যরকম একটা ওয়েট থাকে। আগে যেরকম আমি কথা বলতাম, এখন তার অনেকটা পরিবর্তিত হয়েছে আমার মধ্যে, আরো হবে, আরো আমরা নিজেকে আলাদা করে তুলবো। এটাই হচ্ছে আমাদের কোম্পানি, আর এটাই চাচ্ছে আমাদের কোম্পানি সবাই ভালোভাবে সুন্দরভাবে জীবনযাপন করবে। কারো মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছুই যেন থাকবে না। এটাই হচ্ছে মূল কথা। অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমাদের কোম্পানিকে, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে, যেই ফ্যামিলিতে এসে আমি কিন্তু নিজেকে পরিবর্তন করার একটা সুযোগ পেয়েছি। হয়তো আমি এই প্ল্যাটফর্ম পেয়েছি, হয়তো এরকম একটা ওপি মিশন সাকসেস ফ্যামিলির মতো একটা স্কুল পাঠাগার না পেলে কিন্তু আমি নিজেকে এতটা পরিবর্তন করতে পারতাম না, নিজে এত কিছু জানতে পারতাম না।
তো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে, আমাদের সিও স্যারকে তো অবশ্যই, আর ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেক সদস্যকে, প্রত্যেক প্যানেলিস্ট এবং পার্টিসিপেন্ট প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা সবাই একসাথে এগিয়ে যাব, একসাথে সবাই হাতে হাত রেখে সবাই সবার সাথে এবং পাশে থেকে আমরা একসাথে এগিয়ে যাব একদম শেষ দিন পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ, চুমকি দাস ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমাদের মাকসুদা বেগম ম্যাম সুন্দরভাবে বলে গেলেন। সত্যি তাই, আমাদের যখন আমরা যদি এইগুলো না শিখতে পারি, এতদিন আমরা ওয়ান পেসিভে আছি, তার জন্যই তো আমাদের এই ওয়েবিনার। আমাদের সুন্দরভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং আমরা যে ওয়ান পেসিভিয়ান সেটাও কিন্তু আমাদের মধ্যে থাকবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমাদের চুমকি ম্যামের মনে হয় নেটওয়ার্ক ইস্যু হয়েছে। তা আমি এই মুহূর্তে আমাদের মধ্যে আরো একজন স্যার আছেন, আমি তানাকে ডেকে নিতে চাই। আমাদের দোলন ঘোষ স্যার, ওয়েলকাম স্যার। নমস্কার, স্যার, ওয়েলকাম। নমস্কার, শুভ থ্যাংক সন্ধ্যা। ইউ স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ আমাকে স্মরণ করার জন্য। অসংখ্য পরিমাণ ধন্যবাদ জানাই ওপি মিশন সাকসেস পরিবারের সকল সদস্যগণকে এবং আমার প্রিয় দাদা দিদিদের। সুন্দর একটা মহল তৈরি হয়েছে, নো ডাউট। এখানে আমরা প্রায় 120 জনের উপরে উপস্থিত রয়েছি এবং একটা ইউনিক টাইপের একটা আজকে টপিক রয়েছে। উই আর নট অর্ডিনারি, উই আর এক্সট্রা অর্ডিনারি, উই আর ইউনিক। অ্যাবসলিউটলি কারেক্ট, আমি সহমত পোষণ করছি। পাশাপাশি একসময় আমার স্কুলে এক স্যার বলতেন, পাঞ্জাব মেল ডাজ নট স্টপ ফর দ্য অর্ডিনারি প্যাসেঞ্জার। পাঞ্জাব মেল কিন্তু সাধারণ যাত্রীর জন্য থামে না। তাহলে কি হতে হবে? আমাদের এক্সট্রা অর্ডিনারি হতে হবে। তার জন্যই দরকার এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির মতো ওয়েবিনারগুলো, যেখানে আমাদের সজল কুমার সিংহ রয় সহ একঝাঁক নক্ষত্র খচিত কোহোস্ট প্যানেল, যারা সেবকের দায়িত্ব নিয়েছেন, যাদের অহংকার থাকতে নেই। সত্যিই তাই, সেবকের অহংকার থাকলে চলে না। বিভিন্ন ওয়েবিনারে মাঝে মধ্যে যাচ্ছি, তো তাদের ভনিতার শেষ নেই, অনেক কিছু শুনছি, নিজেকে বিরাট কিছু মনে করছে। সেই দিক থেকে ওপি মিশন সাকসেস ফ্যামিলি একটা ইউনিক, একটা এক্সট্রা অর্ডিনারি লার্নিং প্ল্যাটফর্ম বলে আমার মনে হয়। তো এই মুহূর্তে একটা কবিতা আমার খুব ইচ্ছে করছে, বিখ্যাত কবিতা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মলয় সাগরে। অনেক খুঁজেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, যেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সখেন। আমাদের দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। সত্যিই তাই, আজকে অনপ্যাসিভ, আজকে মিশন সাকসেস ফ্যামিলি দুদণ্ড শান্তি দিচ্ছে। কারণ জীবনে মূল্যবান সময় আমরা জীবন যৌবন বিভিন্ন খাতে আমরা ব্যয় করেছি, সেখান থেকে লসের খাতায় বেশি আমরা পড়ে আছি, লাভের খাতা খুব কম। তো সেদিক থেকে একটা শান্তির প্ল্যাটফর্ম, শান্তির একটা স্বপ্ন, শান্তির একটা ভবিষ্যৎ আমরা পরিলক্ষিত আমরা করছি। এখান থেকে আশা করি আমরা উতরে যাব, এখান থেকে চ্যাম্পিয়নও হব। কারণ আমরা জানি স্যারের যে থিম, স্যারের যে বক্তব্য, সেই কবি সুকান্তর মতোই এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এই আমার দৃঢ় অঙ্গীকার নবজাতকের কাছে। স্যার কিন্তু সেই আপলিফটিং হিউম্যানিটাই ওনার মূল মোটো, যার জন্য আমাদের জন্য রেখেছেন ও ব্লেস। তো সব মিলিয়ে দারুণ একটা বিষয় আমরা পরিলক্ষিত করছি বা আমরা দেখতে পাচ্ছি, এবং এতে আমাদের জীবন ধারা কিন্তু পাল্টাতে চলেছে।
আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, আগামী দিনে কোথায় যাব। বিভিন্ন স্যার ম্যাম, সত্যি আমরা অনেক স্বপ্ন দেখে বসে আছি, এখান থেকে আমরা সেগুলো সফলতা পাবোই পাবো। কারণ আমাদের মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রয়েছে লেটেস্ট ডিজিটাল টেকনোলজি, রয়েছে যে 4 পিলার, আমাদের সব কিছু ডান ডিল। আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি যারা ইন্ডিয়ান রয়েছি, আমাদের ইউপিআই পেমেন্ট সিস্টেম আসতে চলেছে। আমাদের অলরেডি যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা অনপ্যাসিভ কার্ড যেটা বলুন, সেটা কিন্তু আসার অপেক্ষায়, শুধু আমাদের অ্যাড্রেস চাইছে এই মুহূর্তে। তো সেই হিসেবে আমরা যারা দেওয়ালে পিঠ থেকে গেছিল আমাদের যাদের, তাদের মুখে কিন্তু এই মুহূর্তে হাসির একটা দারুণ মহল তৈরি হচ্ছে। সেটা আমরা যারা নিয়মিত ওয়েবিনার থাকি তারা বুঝতে পারছি। যে ওয়েবিনারগুলো আজকে লুপ্ত প্রায় হয়ে গেছিল, মানে ঠিক বর্ষার আগে যেমন গাছপালাগুলো, ঘাসগুলো নিস্তেজ হয়ে যায়, তারপর বর্ষার জল পাওয়ার পর সেগুলো আবার সতেজ হয়ে যায়, ফুলে ফলে ভরে ওঠে। আজকে সমস্ত ওয়েবিনারগুলো কিন্তু আবার দারুণভাবে জেগে উঠেছে। তা ধন্যবাদ জানাই সেই সমস্ত হোস্টগণদের, যিনারা অক্লান্ত ওই সেবকের দায়িত্ব নিয়ে ওয়েবিনারগুলো করছেন এবং আমাদের ডিজিটাল সাউন্ড দিচ্ছেন। তো সুতরাং এই মুহূর্তে আমাদের বেশি ছটপটানি দেখালে চলবে না। এই মুহূর্তে একটা টেকনিক্যাল কাজ আমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের বিলিং অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। সেটা অবশ্যই আমরা যারা ওয়েবিনারে থাকি এবং ওয়েবিনারের যিনি হোস্ট প্যানেল বা আমাদের যিনি হোস্ট মহোদয় রয়েছেন, ওনার কথা মতোই কিন্তু আমরা এটা করব। তাড়াহুড়া করতে গিয়ে আমরা ওই ভুলভাল করে সোনার হরিণটা কিন্তু আমরা হারাতে চাই না। কারণ এটার জন্য আমাদের কোনো টাইম লাইন বেঁধে দেয়নি, কোনো ডেড লাইন দেয়নি। আমরা ধীরে সুস্থে আরামসে এটা করব। কারণ স্যার যদিও মানবতার প্রতীক, উনি আমরা বিগত দিনে দেখেছি আমরা অনেক সময় ভুল করেছি, উনি আবার নতুন করে কিন্তু আবার সেটাকে দেবার চেষ্টা করেছেন। তো মানুষকে একবার দুবার শেখানো যায়, বারবার শেখাতে গেলে সে মানে জিনিসটা নিজের ওজনটাও কমে যায়, আর নিজে যে আমি একজন ছাত্র সেটাও কিন্তু খারাপ লাগে। সুতরাং আমরা এটাকে ধৈর্যের সঙ্গে দেখব, শুনবো, বুঝবো, তারপর এটাকে করব। এবং প্রতিনিয়ত এই মুহূর্তে প্রচুর ওয়েবিনার হচ্ছে, বিভিন্ন ওয়েবিনারে বিভিন্ন রকম ভাবে এই বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে। আমি বলবো ভালো কিছুগুলো নেবেন, খারাপগুলোকে ডিলিট করবেন এবং একটা ওয়েবিনারকে মাদার ওয়েবিনার হিসাবে সাপোর্ট করলে আপনি প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি আপডেট পাবেন। এখান থেকে কিন্তু আপনি জেনে পড়তে উতরে যাবেন। তো অসংখ্য পরিমাণ ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং আমি নিজেকে এই মুহূর্তে এক্সট্রা অর্ডিনারি ভাবছি না, অর্ডিনারির মধ্যে রেখেছি। এক্সট্রাঅর্ডিনারি অবশ্যই হব। আমার চলাফেরা, আমার সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, আমি যে স্বপ্ন দেখছি সেটা যদি বাস্তব করতে পারি, অবশ্যই এক্সট্রা অর্ডিনারি হব। এই প্রতীক্ষায় রইলাম এবং আপনাদের আশীর্বাদ পাথেয় করে আজকে আমি বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং সার্বিক সাফল্য কামনা করি। হ্যাভ এ নাইস ডে। ওভার টু জ্যোৎস্না দফাদার ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের চুমকি ম্যাম এসে গেছেন। ওয়েলকাম চুমকি ম্যাম। যাই হোক, ম্যামকে পাচ্ছি না, আমাদের টাইমও শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আর বেশি দূর যাব না, এখানেই আমি এন্ড করব। তা প্রথম থেকে আমাদের ম্যাম কিন্তু দারুণ ভাবে ওয়েবিনারটাকে কন্টিনিউ করে আনলেন। উনি সত্যিই অসাধারণ ভাবে হোস্টিং করেন, প্রেজেন্টার করেন। ওনাকে দেখেই আমরা শিখি। সত্যি অসাধারণ ম্যাম। আপনাকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা জানাই। সত্যি ম্যাম, আপনি খুব সুন্দরভাবে ওয়েবিনারটাকে কন্টিনিউ করে নিয়ে আসলেন। আমাদের প্রথমে অবিনাশ চন্দ্র স্যার দুর্দান্ত ভাবে আজকে টপিকের উপরে আলোচনা করে গেলেন। সত্যি তাই, আমাদের মস্তিষ্কটা ঠান্ডা রাখতে হবে, ধীরে সুস্থে কিন্তু আমাদের কাজটা করতে হবে। আমরা কিন্তু তাড়াহুড়ো করব না, একদম একটা খাতায় ঠিকানাটা লিখে নিতে হবে, তারপরে কিন্তু সেটা দেখে লিখলে একদম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদের শুভেন্দু স্যার, আমাদের হীরা ম্যাম অসাধারণ ভাবে তো বলেন,
সুন্দরভাবে আজকেও টপিকের উপরে বলে গেলেন, সত্যিই অসাধারণ। আর আমাদের দোলন স্যারও সত্যি লাস্টে আসলেন, অসাধারণ ভাবে বললেন। সত্যি আমরা অসাধারণ, আমরা এক্সট্রা অর্ডিনারি, ইউনিক, আমরা অনপ্যাসিভ, সত্যি তাই। খুব সুন্দর ভাবে আজকের ওয়েবিনারটা আমাদের শুরু থেকে শেষ অবধি দারুণ ভাবে সবাই কিন্তু এনজয় করলাম। আগামীকাল ঠিক 6:30টায় আবারও কিন্তু আমাদের এই ওয়েবিনারটা শুরু হবে। আমরা সেখানে আসবো এবং নলেজ নেব এবং নলেজ শেয়ার করব। তাই আমরা আজকে এই ওয়েবিনারটা এখানেই শেষ করছি গর্বের ট্যাগলাইন বলে, উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it to win it. 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 We are so in it to win. We are so in it to win it.